Hi everyone, this is Miss Sandipta and welcome to my channel Life of Sandipta. সো এই চ্যানেলটা স্পেশালি আমি বানিয়েছি আমার লাইফের আপডেটস আমি তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার লাইফে পাস্ট প্রেজেন্ট ফিউচার কী হবে, কী করছি, আমার ডেলি লাইফ, আমার ডেলি ব্লগস, আমি কোথায় যাচ্ছি, কী করছি, এভরিথিং আমি এই চ্যানেলটাতে শেয়ার করব বলে আমি বানিয়েছি চ্যানেলটা লাইফ অফ সন্দীপ্তা। তো সবারই একটা আলাদা আলাদা পার্সোনাল চ্যানেল থাকে যেটা ডেলি ব্লগের। আমার যেহেতু ছিল না, তো এর জন্য আমি আজকে এই চ্যানেলটা নিজের নতুন স্টার্ট করলাম, লাইফ অফ সন্দীপ্তা। এই চ্যানেলটা বানানোর মেন উদ্দেশ্য হলো যে আমার লাইফের এরকম অনেক কথা আছে যেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। এরকম অনেক কিছু আছে যেগুলো আমি কারোকে কোনোদিনও বলতে পারিনি। আমি অনেকবার বলতে গেছি বা অনেকবার বলার চেষ্টা করেছি অনেক মানুষকে, বাট স্টিল কাহি না ওই মানে মনটা আমাকে আটকিয়ে দেয় যে কী দরকার, কেন বলছি আমি। বিকজ দেখো আজকাল না ভালো স্টোরি সবাই শুনতে ভালো পায়, বাট স্যাড স্টোরি কেউ শুনতে ভালো পায় না। তোমার লাইফে কী হয়েছে, কীরকম সিচুয়েশন ছিল, ভালো খারাপ, মানে ব্রেকআপ হয়ে গেছে, ইউ আর স্যাড, ইউ আপসেট, তুমি ডিপ্রেশন আছো, আজকাল কেউ শুনতে চায় না। নোবডি ইজ ইন্টারেস্টেড ইন ইউর স্যাড স্টোরি। ইনফ্যাক্ট তোমার বেস্ট ফ্রেন্ডস বলো বা ফ্রেন্ড বলো, একটা টাইম অবধি ওরাও গিভ আপ করে দেয় যে কী রোজকার আর নাটক চলে এসেছিস তুই। বিকজ আমি একটা জিনিস দেখেছি, আমি যত বেশি জিনিসগুলোকে চাপিয়ে রাখি, নিজের মধ্যে রেখে দিই যে ইটস ওকে এভরিথিং ইজ ফাইন, তত দেখি আমার বেশি ঘুটেন্সি মেহসুস হয়, তত দেখি আমার বেশি এখানে বসে যায় জিনিসগুলো, এখান থেকে বের হয় না। এখান থেকে যখন বের হয় না, আমার লাইফে এই জিনিসগুলো বারবার রিপিট হতে থাকে আমার বিহেভিয়ারে বা লাইফে হয়তো ওরকমই টক্সিক কিছু একটা অ্যাট্রাক্ট করিনি বা ওরকমই এই জিনিসগুলো রিপিট হতে থাকে। তো এই জিনিসগুলো এখান থেকে বের হয়নি আমার, মানে স্টার্ট ওভার হিয়ার। আমি অনেক চেষ্টা করেছি বের করার। ইনফ্যাক্ট আমি মেডিটেশন করেছি, আমি জার্নালিং করেছি, আমি শুনেছি যে এরকম বৃষ্টিতে যদি ভেজো তো তোমার অরা ক্লিন হয়ে যায়, এটাও ট্রাই করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পায়ে ওয়াক করেছি নিজের অরা ক্লিন করার জন্য। এভরিথিং আই ট্রাইড এভরিথিং। ইনফ্যাক্ট আমি ক্রিস্টালস পড়লে নাকি তোমার এনার্জি ক্লিন হয়, তোমার রোজ কোয়ার্টস পড়লে নাকি তোমার লাভ অ্যাট্রাক্ট করো, নিউ লাভ পার্সন অ্যাট্রাক্ট করে। আমি এভরিথিং আই ট্রাইড বাট নাথিং ইজ ওয়ার্কিং। সো ফাইনাল ডিসিশন যেটা আমি নিয়েছি দ্যাট ইজ আমার চ্যানেল খুলেছি, যেটাতে আমি আমার লাইফে যা হয়েছে পার্সোনাল প্রবলেমস ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করা মানে অ্যাকচুয়ালি আমার এই যে ভিডিওটা যে আমি শেয়ার করবো যে আজকে আমার লাইফের স্টোরিটা, এটা তোমরা অ্যাজ এ ইন্সপিরেশন ভাবে নিতে পারো। আজকে টপিক হলো মাই ব্রেকআপ স্টোরি। তো ব্রেকআপ একটা মানুষের লাইফের খুবই খারাপ একটা ইনসিডেন্ট বলতে পারো বা খুবই খারাপ একটা সিচুয়েশনও বলতে পারো, যেটা ইন জেনারেল কেউ চায় না, বাট এটা হয়ে যায় ডিউ টু সাম রিজন ওর সাম সিচুয়েশনটা হয়ে যায়। কেউ যদি কাউকে যদি মন থেকে ভালো পায়, সে কোনোদিনও চাইবে না যে তার জীবনে এরকম একটা খারাপ সিচুয়েশন সে ফেস করুক বা সে ব্রেকআপ করে দিক। যাকে ভালোবাসছে তার থেকে সে ছুটকারা পেয়ে যায়, তাকে ব্রেকআপ দিয়ে দিক, সে কোনোদিনও চাইবে না। সিমিলারলি আমিও কোনোদিনও চাইনি যে আমার লাইফে এরকম খারাপ সিচুয়েশন হোক আর আমি যাকে ভালো পাই তার সাথে আমার ব্রেকআপ হয়ে যাক, আমি কোনোদিনও চাইনি। বাট সিচুয়েশনটা এরকম হয়েছে যে আমার এই স্টেপটা নিতে হয়েছে। অ্যান্ড আমি অনেক ভেবেছিলাম যে এই কথাগুলো আমি কারোর সাথে শেয়ার করবো না, বিকজ সবাই একটা পার্সোনাল লাইফ, এটা পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স। তো আমি এই জন্য ভেবেছিলাম শেয়ার করবো না, বাট সিচুয়েশনটা এখন এরকম হয়ে যাচ্ছে যে আমি মানে নিজেকে মানে ঠিক করতে পারছি না। আমার মানে মাথা এই জায়গাগুলোতে বসে গেছে জিনিসটা, বারবার এই জিনিসগুলো রিপিট হচ্ছে। তো এই জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে আমার স্টোরিটা শেয়ার করে নিই। আমার স্টোরিটার সাথে হয়তো অনেকে রিলেট করতে পারবে বা হয়তো অনেকে অ্যাজ এ ইন্সপিরেশন, অ্যাজ এ মোটিভেশন হিসাবে নিতে পারবে, বা হয়তো অনেকে এটাকে অ্যাজ এ অ্যাডভাইস হিসাবে বা অ্যাজ এ গাইডেন্স হিসাবে নিতে পারবে, যাতে ইন ফিউচার তোমাদের সাথে এরকম না হয় যেটা আমার সাথে হয়েছে। এরকম অনেক মেয়ে আছে যারা ধরো মানে লাইফে অনেক খারাপ সিচুয়েশন দিয়ে পার হয়েছে, বাট কাউকে কোনোদিনও কোনো কিছু বলতে পারেনি। নট অনলি মেয়ে, এরকম ছেলেও আছে অনেক যারা কাউকে কোনোদিনও কোনো কিছু বলতে পারে না, বাট
ইন্ট্রোভার্ট হয়, কারোর সাথে কোনোদিনও কোনো কিছু ফিলিং শেয়ার করতে পারে না বা শেয়ার করেনি হয়তো কোনোদিনও। তো তারা সবসময় মনের মধ্যে এই জিনিসটা থাকে যে আমার সাথে কেন হয়েছে, আমার সাথে এরকম কেন হয়েছে, আমার সাথে এরকম কেন করলো, মেবি আই ওয়াজ রং, মেবি আমার এই জিনিসটা ভালো ছিল না, বা আমার সাথে এরকম কেন করলো, যে ওই পার্সনটার সাথে এরকম মানে এত ভালো বিহেভ কেন করছে, আমার সাথে কেন করেনি, মেবি আমার মধ্যে কিছু ভুল ছিল, মেবি আমি ঠিক ছিলাম না। এটা এই জিনিসটা না অনেকের মনের মধ্যে থেকে যায়, অনেকের মনের মধ্যে, চাই ছেলে বলো চাই মেয়ে বলো, অনেকে এই জিনিসটা যে সাফার করে, অনেকে এই জিনিসটা মানে অনেকে লাইফে এই জিনিসটা ফেস করতে লাগে যে ওয়াই মি, আমি কেন, আমার সাথে কেন হলো, আমার সাথে এরকম কেন হয়েছে। এই ভাবনা চিন্তাগুলো না অনেক সময় না ডিপ্রেশন হয়ে যায়, অনেক সময় ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, অনেক সময় এরকম হয় যে এগুলো জমতে 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 আমাদের সাবকনশিয়াস মাইন্ডে বহুত খারাপভাবে হ্যাম্পার করে, যেটা আমরা জানতেও পারি না, অজান্তে অনেক কিছু আমরা আমাদের লাইফে আমরা ক্ষতি করে ফেলি। তো আজকাল জেনারেশনটা এরকম না, ম্যাক্সিমাম দেখবে টিনেজার বা ইয়াংস্টার লাইক 21-22 ইয়ার্স ম্যাক্সিমাম সুসাইড করছে। কেন? জাস্ট বিকজ অফ ব্রেকআপ। অনেকে আছে, অনেকে এরকম হচ্ছে। সো আজকে এই ভিডিওটা আমি যদি শেয়ার না করলে হতো না। আমার করাটা হলো গিয়ে আমার স্টোরিটা সবাই শুনুক, অ্যাজ এ ইন্সপিরেশনভাবে নিক, আর ওদের লাইফেও যদি এরকম কিছু সিচুয়েশন হয়ে থাকে তারা রিলেট করতে পারবে। সো চলো ভিডিওটাকে শুরু করা যাক। লেটস শেয়ার মাই ব্রেকআপ স্টোরি। সো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো আমার লাইফের স্টোরি স্টার্ট হয় 2017 থেকে। 2017-এ আসার আগে আমার লাইফটা কমপ্লিটলি অন্যরকম ছিল। আর আমাকে যে আজকে দেখতে পাচ্ছি আমি সেরকমও ছিলাম না, আমি কমপ্লিট একটা ডিফারেন্ট মেয়ে ছিলাম। মানে বলতে পারো আমার লুকস ওয়াইজ, আমার স্টাইল ওয়াইজ আমি বহুত বেশি মানে লাজুকিয়া টাইপ ছিলাম, মানে বহুত বেশি ইন্ট্রোভার্ট ছিলাম। আমার লুকসের প্রতি আমি কোনোদিন ধ্যান দিতাম না, আমার স্টাইল কী জিনিস আমি সেটাও জানতাম না, আমি লিপস্টিক কোনোদিন ইউজ করতাম না। আমি লিপস্টিক মানে আমার ভুরু ছিল এত মোটা মোটা ভুরু, থ্রেডিং করতে পারতাম না, থ্রেডিং করতেও জানতাম না। পার্লারে কোনোদিনও ভিজিট করিনি। আর আমার লুকস ওয়াইজ আই ওয়াজ কমপ্লিটলি লাইক বলতে পারো একটা দেশি টাইপ, লাইক যেরকম থাকে লাইক নর্মাল ওরকম ছিলাম। তো তখন ফার্স্ট লাভ কী জিনিস, প্রথম কাউকে টাচ করা, কাউকে হাগ করা, কারো হাত ধরা, এগুলো আমার যে লাইফে সবচেয়ে ওগুলো সব কিছু আমার যে লাইফের জন্য আমার জন্য নতুন ছিল। আমি মানে কোনোদিনও এর আগে আমি এগুলো লাইফে কোনোদিনও ফেস করিনি। তো ওটা আমার লাইফে ফার্স্ট ছিল। তো আমার ফার্স্ট রিলেশনশিপ যেটা স্টার্ট হয় দ্যাট ইজ ফ্রম 2017। তো আমার লাইফে যে পার্টনারটা ছিল আমি তার নাম এখানে মেনশন করতে পারবো না, বাট লেটস সাপোজ ওর নামটা আমি অ্যাজ এ পার্সন এ বলে ধরছি, পার্সন এ, ঠিক আছে। তো পার্সন এ যখন আমার লাইফে আসে তখন আমি পড়াশোনা করতাম, আমি ক্লাস 12-এ পড়তাম। তো পড়াশোনার পাশে আমার ভালোবাসা চলছিল। তো তখন আমি অ্যাকচুয়ালি কি আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম, তো পড়াশোনার প্রেশার প্রচণ্ড পরিমাণ ছিল। অ্যাকচুয়ালি না পার্সন এ বহুত বেশি অ্যাডভান্স ছিল সব কিছুতে, বহুত বেশি যেগুলোকে আই মিন ঘাগুমাল বলতে পারো। ইন বেঙ্গলিতে একটা ওয়ার্ড আছে না ঘাগুমাল, এই ওয়ার্ডটা বলতে পারো, ও এটা ছিল। আর আমি তার কমপ্লিটলি অপোজিটটা ছিলাম। আমি বহুত বেশি শাই টাইপের ছিলাম, লাজুকিয়া, লজ্জা পেতাম বহুত কিছু বলতে, আর স্টাইল তো একদমই জানতাম না। তো ও আমার লাইফে ফার্স্ট, যার সাথে আমার হাত ধরা, ঘোরা, টাইম স্পেন্ড করা, কোনো ছেলেকে প্রথমবার হাত ধরেছি, প্রত্যেকটা জিনিস ওর সাথে আমার ফার্স্ট ছিল, এভরিথিং। তো আমার লাইফে বহুত স্পেশাল ছিল বলতে পারো। তো কি হতো না, আমি প্রত্যেকটা জিনিসে আমি লজ্জা পেতাম ওর সাথে, মানে কথা বলতেও আমার লজ্জা লাগতো। এরকম আমার দিন গেছে যে আমি ওর সাথে, ও আমাকে ফোন করেছে, আমি এদিকে কথা বলতে পারছি না, আমাকে আমার ফ্রেন্ডস শিখিয়ে দিচ্ছে এটা বল, এটা বল, এটা বল, এটা বল, এটা বল, এটা বল। আর আমি মানে বহুত বেশি মানে কি বলবো, মানে বুঝতেই পারছি আমি বহুত বেশি শাই ছিলাম ওই টাইমটা। আমি জানতামও না অ্যাকচুয়ালি কি কথা বলতে লাগে, কি বলবো, কি কিছুই জানতাম না। আরও বহুত বেশি অ্যাডভান্স ছিল সবকিছুতে, সবকিছুতে অ্যাডভান্স ছিল। তো 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 কি হতো না, ওর মধ্যে একটা খুব খারাপ হ্যাবিট ছিল যে ও যে কোনো জিনিস না ফ্রেন্ডসদেরকে বলে দিত, সবকিছু এসে রিভিল করে দিত নিজের ফ্রেন্ডসদেরকে, যে আজকে জানিস এটা হয়েছে, আজকে জানিস ওটা করেছে। ও নিজে ধরো আমার সাথে কিছু একটা করলো, সে ফর এক্সাম্পল লাইক
ধরো আমাকে ভিডিও কল করলো হয়তো, বা ধরো নিজের থেকে প্ল্যান বানালো যে চল আজকে ঘুরতে যাই, বা হয়তো নিজের থেকে হয়তো কিছু একটা করলো, এনিথিং ইট কুড বি, নিজের থেকে কিছু একটা ইনিশিয়েটিভ নিল। তো ও কি করতো, ফ্রেন্ডসদেরকে গিয়ে বলতো যে সন্দীপটা এরকম করেছে, সন্দীপটা আমার জন্য করেছে, সন্দীপটা আমার জন্য ওরকম করেছে, সন্দীপটা আমার জন্য তমুক করেছে। ইনফ্যাক্ট একটা রিলেশনশিপে থাকলে জানোই যা যা হয়, লাইক কিস এন্ড অল। তো আমি কোনোদিনও বলতাম না, বিকজ আই ওয়াজ ভেরি ভেরি শাই। তো ও মানে নিজের থেকে কিছু একটা করতো, করে সে মানে নিজের থেকেই করতো, করার পর তারপরে ফ্রেন্ডসদেরকে গিয়ে বলতো, জানিস সন্দীপটা না এত এত পিছনে পড়ে থাকে না, এত মানে শি ইজ ভেরি সো এত বেশি মানে গ্যাস এডিক্টেড। আমি ওয়ার্ডটা বলতে পারবো না এখানে, তোমরা বুঝে নাও। ও মানে কি বলতো ফ্রেন্ডসদেরকে যে ড্যাশ ডট 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 এডিক্টেড। ও আমাকে এটা বলতো যে এত বেশি এডিক্টেড না, যে ও আমার থেকে খালি চেতে থাকে, খালি চায় আমার থেকে, আমি কি বলবো বল। তো ওই জায়গাটা, ওই টাইমটাতে না, তখন ওর ফ্রেন্ডসরা বলতো, বা তোকে নিজের থেকে দিচ্ছে মেয়েটা, তোকে নিজের থেকে মেয়েটা অ্যাপ্রোচ করছে, নিজের থেকে বলছে। আমাদের কপাল তো ভাই এরকম জুটে না, আমাদের কপাল তো আমাদের কপাল তো ফুটা, আমাদের কপাল তো এরকম হয় না, এরকম এত সুন্দর মেয়ে তোকে নিজের থেকে ভাও দিচ্ছে, তোকে নিজের থেকে বলছে, তো পিছনে পড়ে থাকে। মানে ওর ফ্রেন্ডসরা ওকে প্রেস করতো, আর ও পুরো এরকম ভাবে উঠে যেত। ওর একটা জিনিস ছিল যে ও মানে সুনাম বানাতো, নিজের সুনাম নিজে বানাতো। ইন জেনারেল কি হয়, আমরা কিছু ভালো কাজ করলে আমাদের সুনাম অটোমেটিকলি হয়, বাট এখানে ওর সুনাম ও নিজে বানাতো। ও নিজে প্রেস শুনতে ভালো পেতো। ওই যে মানুষ যে ওকে যে চেটে উপরে উঠাতো, যে বা 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 করতেছে, ওই জিনিসটা খুব ভালো লাগতো ওর। ও জিনিসটা শুনে খুব খুশি পেত যে ওর ফ্রেন্ডসরা ওকে বাবাহি দিচ্ছে, বাবাহি করছে, ফ্রেন্ডসরা ওটা শুনে শুনে বহুত বেশি খুশি হয়ে যেত। বাট ইনডাইরেক্টলি বলতে গেলে বা দেখতে গেলে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি দেখতে গেলে, আমার ক্যারেক্টারটা ওই জায়গাটাতে খারাপ হয়ে যেত। বিকজ ওর ফ্রেন্ডসদেরকে গিয়ে কি বলতো যে সন্দীপটা এরকম করছে আমার সাথে, সন্দীপটা আমার থেকে এই জিনিসটা চেয়েছে, সন্দীপটা আমার পিছনে পাগলটার মতো পড়ে আছে, সন্দীপটা আমার থেকে এই জিনিসটা চেয়েছে। এখানে হয়তো আমার শেডটা লাইট ডার্ক হয়তো তোমরা দেখতে পারবে, বাট অ্যাকচুয়ালি এটা ফিল্টার্স না। তোমরা হয়তো ভাবছো এটা ফিল্টার্স, বাট অ্যাকচুয়ালি ফিল্টার্স না। এটা হলো গিয়ে আমার ফোনে রেকর্ড করছি, যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা ভিডিও। তো অনেক সময় কি আমার ফোনের স্টোরেজটা ফুল হয়ে যায়, তো আমার হলো গিয়ে তারপর মার ফোনে শ্যুট করতে লাগে, বা হয়তো মার কোন সময় ফোনের স্টোরেজটা ফুল হয়ে যায়, তো আমার ফোনে শ্যুট করতে লাগে। তো এই জন্য এই লাইট ডার্ক কমপ্লেকশন তোমরা দেখতে পাচ্ছ আমার ক্যামেরাতে। বাট এটা জাস্ট ফোনে ক্যামেরা কোয়ালিটি বেসিসে এটা লাইট ডার্ক হচ্ছে। সো ওকে, ব্যাক টু দ্য টপিক। তো কী হতো না যে ডট আই মিন লাইক, বুঝে না তোমরা কি বলতো। তো তারপরে এরকমও অনেক দিন গেছে যেখানে আমাকে ভিডিও কল করতো, ভিডিও কল লাইক ইন দ্য নর্মাল ভিডিও কল, লাইক নর্মাল সকালবেলা হয়তো ঘুম থেকে উঠলাম, তখন একটা ভিডিও কল করলো, তো জিজ্ঞেস করছি সারাদিন আমি কী করছি না করছি, মানে জাস্ট ক্যাজুয়াল। তো যেহেতু জিনিসটা ক্যাজুয়াল ছিল, তো ওর ফ্রেন্ডসদেরকে ক্যাজুয়ালি বলতে লাগে যে না, ইটস নর্মাল, ইটস ক্যাজুয়াল, বাট না, ওর ফ্রেন্ডসদেরকে বানিয়ে বলতো জিনিসটা। যেরকম আমার সাথে ভিডিও কল করলো, নর্মাল কথা হলো, ফ্রেন্ডসদেরকে বলতো সন্দীপটা আমাকে নিজের থেকে ভিডিও কল করেছে, সন্দীপটা আমাকে নিজের থেকে ভিডিও কল করে ওর পার্সোনাল কিছু জিনিস, মানে প্রাইভেট পার্টস দেখাচ্ছে। সন্দীপটা নিজের থেকে করছে, সন্দীপটা নিজের থেকে করতো আমার জন্য, সন্দীপটা নিজের থেকে যেখানে অনেস্টলি বলতে গেলে আমি কোনোদিনও কোনো কিছু নোংরা কোনো কিছু জিনিস ওর সাথে করিনি। বিকজ জাস্ট রিলেশনশিপটা যখন জাস্ট স্টার্ট হয়েছে, হ্যাঁ 1 মান্থ চলছিল রিলেশনশিপে, জাস্ট 1 মান্থ। এই 1 মান্থে কী হয়, জাস্ট কোনো সময় কথা হতো, ভিডিও কল করতো, কোনো সময় ফোনে কথা হতো, কোনো সময় টেক্সটে কথা হতো, জাস্ট নর্মাল ছিল। বাট ওই যে ওর প্রেইজটা ভালো লাগতো, ফ্রেন্ডসদেরকে গিয়ে বলতো সন্দীপটা এই করছে, সন্দীপটা ওই করছে, সন্দীপটা তমুক করছে, সন্দীপ তমুক করছে। আর ফ্রেন্ডসরা ওকে শুনে অবাক হয়েছিল, বা মাত্র 1 মাস হয়েছে, 1 মাসের মধ্যে সন্দীপটা তোকে এত কিছু দিয়ে দিচ্ছে, এত কিছু করছে তোর জন্য, এত কিছু, মানে ওর ফ্রেন্ডসরা ওকে স্টাড মানতো, স্টাড। ওকে নামই দিয়েছিল, মানে ওর নাম কিছু একটা ছিল, ওর নামটা দ্য স্টাড।
এরকমভাবে রাখতো, ড্যাশ দ্য স্টাড। যেহেতু ও ফ্রেন্ডসের নজরে হিরো হয়ে গেছিলো যে এরকম একটা মেয়েকে এরকমভাবে পটিয়ে ফেলেছে যে মেয়েটা নিজের থেকে সব কিছু করে দিচ্ছে, নিজের থেকে দিচ্ছে, ওর যেতে হচ্ছে না, ও সব কিছু মেয়েটা ওর জন্য করে দিচ্ছে। বাট ও নেম ফেমের চক্করে এতটাই অন্ধ হয়ে গেছিলো, ও এই জিনিসটা বুঝছিল না যে এগুলো করে ও ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আমার বদনাম করছে, ও আমার ক্যারেক্টারে আঙুল উঠাচ্ছে, ওর আমার যে বদনাম হচ্ছে ও এই জিনিসটা বুঝছিল না। ও এতটাই ব্লাইন্ড হয়ে গেছিলো নিজের নেম ফেমের চক্করে যে ও আমার বদনাম করে নিজের নেম ফেম করতো, আমাকে নিলাম করে ও নিজের সুনাম নিত। বা সুনাম নিত, ফ্রেন্ডসরা বাবা বাবা করতো, ও সুনাম নিত আর আমার বদনাম করতো, মেয়েটা এমুক মেয়েটা তমুক। ও মানে এটা আমি যখন ওর সাথে রিলেশনশিপে ছিলাম, বাট অনেস্টলি বলতে গেলে আমি এগুলো জানিনি, বিকজ ওর মানে ও একটু কীরকম টাইপের ছিল, একটু গুন্ডা টাইপের ছিল, লাইক ওর অনেক জায়গায় গ্যাং ছিল, মানে লাইক ওর ঘরের সামনে, আমাদের ঘরের সামনে একটা এরিয়া আছে, মানে কি বলবো, এরিয়াটার নাম আছে একটা ড্যাশ পাড়া বলি আমরা। তো যাই হোক, কিছু একটা পাড়াটার মধ্যে একটা টাইমে, এখন জানি না ভালো আছে না খারাপ আমি, কিন্তু একটা টাইমে ওখানে সব দুনিয়া মদারিদের আড্ডা ছিল, দুনিয়ার মদারিদের, লাইক রাত্র 9টা 9:30 10টার সময় দুনিয়া মদ খেয়ে সবাই আসতো, হাল্লা চিল্লা উৎপাত করতো। ওই জায়গাটাতে আমার পার্সন এ ওর আড্ডা ছিল, পুরো সবাই নেশাতে টুল। তো ওই জায়গাটাতে গিয়ে ওখানে গিয়ে পুরো ও ড্রিঙ্ক করা অবস্থায় জানে সন্দীপ তো এই করেছে, সন্দীপ তো এই করেছে, সবাইকে গিয়ে বলতো, আর সবাই ওকে বাবাহি দিত, এগুলো করে করে খুব খুশি পেত। আর অনেস্টলি বলতে গেলে আমার ওই যে গ্যাংটাতে যে ও যেখানে আড্ডা মারতো, যেখানে আড্ডা ছিল, আরেকটা এরিয়া আছে ওই পাড়াটা বাদে, আরেকটা এরিয়া আছে, ওইটাও আমি পাড়া বলেই চিনি, ওটাও একটা পাড়া, ওটা আরেকটা পাড়া, মানে ওটা আরেকটা ড্যাশ পাড়া, মানে দুইটা পাড়া, একটা 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 ড্যাশ পাড়া, আরেকটা আছে ওটা হলো ড্যাশ পাড়া। ওই জায়গাটা তো আড্ডা ছিল, তো ওই জায়গাটাতে গিয়েও এরকম সেম করতো না, আমার নামে বদনামি বাজে বাজে কথা বলা নল। তো একবার না কী হয়েছিল না, তখন আর যেহেতু আমার ওদের ওই গ্যাংয়ের সাথে, ওই মদারিগুলোর সাথে আমার কন্ট্যাক্ট ছিল না, আমি অ্যাকচুয়ালি কথা বলতামও না, আমি বহুত বেশি শাই ছিলাম, আমি কথা বলতামও না সেরকম কোনো ছেলের সাথে। তো আমি জানতামও না যে অ্যাকচুয়ালি আমার পিঠ পিছে কী করছে। আমি বিকজ কেউ আমাকে যদি এসে বলে যে সন্দীপ্তা তোর অ্যাবাউট এটা হচ্ছে, তাহলে না আমি জানবো। আমাকে ওই গ্যাংয়ের মধ্যে আমার সাথে কারোর সাথে আমার কন্ট্যাক্ট ছিল না, তো আমাকে কেউ বলতো না, আমি জানতামও না। তো এই করতে করতে 3 months হয়ে গেছে, আর ও কনসিস্টেন্টলি আমার রোজ, মানে প্রায় যখনই ওর সাথে আমি মিট হতো, তো ও গিয়ে খুশি খুশি ফ্রেন্ডসদেরকে গিয়ে বলতে চান সেটা হয়েছে, এটা। বাট হতেও কোনো কিছু না, হয়তো জাস্ট স্লাইট জিনিসটা হতো, এতটুকু হতো, ও করে দিত এতখানি, ও নিজের সুনামের জন্য এতখানি করে দিত জিনিসটাকে। একবার কী হয়েছে না, একটা ছেলে, ওরই কীরকম ফ্রেন্ডের থ্রু ফ্রেন্ড চিনাকি হয়েছে, একদম আমি জানি না এক্স্যাক্টলি কীরকমভাবে চিনাকি হয়েছে, বাট কিছু একটাভাবে চিনাকি হয়েছে। তো ওকে মানে ওকে আমার সাথে একবার দেখেছে, দেখার পর একদিন জিজ্ঞাসা করেছে যে মেয়েটা কে। তো আমার মানে দ্য পার্সন এ তো বলেছে যে এটা আমার গার্লফ্রেন্ড হয়। তো ওর যে একটা ফ্রেন্ড, যে ফ্রেন্ডটা ওকে জিজ্ঞেস করেছে, লেটস সাপোজ দ্যাট পার্সন ওয়াজ পার্সন নাম্বার 2, ঠিক আছে। তো ওই নাম্বার 2 পার্সনটা ওকে বলেছে যে এত সুন্দর মেয়ে, এত হট অ্যান্ড সেক্সি মেয়ে, তুই কী করে পটিয়ে ফেললি, বিকজ ওই টাইমটাতে আমার ফেসবুকে ফটোসগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তো পার্সন 2টা আমার ফ্রেন্ড লিস্টে ছিল, তো আমার ফটোসগুলো দেখেছে, ফেসবুকে সুন্দর সুন্দর দেখেছে। তো দেখে না ওকে একদিন আমার পার্সন একে বলছে যে এত সুন্দর মেয়ে, এত হট অ্যান্ড সেক্সি, মানে এরকমভাবে বলেছে যে তুই কী করে পটিয়ে নিলি। তো আমার পার্সন এ না অ্যাকচুয়ালি কী ছিল না, ও বহুত বেশি পজেসিভ ছিল, বহুত বেশি পজেসিভ ইন দ্য সেন্স এরকম টাইপের পজেসিভ যে আমাকে কোনো ছেলে যদি আমার স্লাইট একটু যদি সুনামও করে দেন ও বরদাস্ত করতে পারতাম। ছেলেটা কেন আমার সুনাম করবে? ছেলেটা যদি আমাকে পটিয়ে নেয়, ছেলেটা যদি আমাকে লাইক করা স্টার্ট করে দেয়, বা ছেলেটা যদি আমাকে প্রপোজ করে দেয়, বা ছেলেটা যদি আমার নাম্বার পেয়ে যায়, ও এত বেশি ইনসিকিওর ছিল আমাকে নিয়ে। ইনফ্যাক্ট আমি যতদিন আমি ওর সাথে বেরোয়েছি না, লাইক পার্কে বা কোনো জায়গায় ঘুরতেও বেরোয়েছি, ও সবসময় আমাকে নিয়ে ইনসিকিওর থাকতো, আমি কোনো ছেলের দিকে তাকাচ্ছি না তো, কোনো ছেলে আমার দিকে তাকাচ্ছে না তো, কেউ আমাকে দেখে কিছু ইশারা করলো না তো, আমি কাউকে দেখে হাসলাম না তো। যদি বাই চান্সও আমার কোনো ছেলে দিকে যদি চোখ করে এরকম চলে যেত, আমাকে জিজ্ঞাসা করতো কে ছেলেটা,
কেন তাকিয়েছো, কেন দেখছি তোমাকে? ও মানে বহুত বেশি ইনসিকিওর ছিল আমাকে নিয়ে। ও আমার গ্যালারি চেক করতো, গ্যালারিতে আমার ফটোজ আছে, কার সাথে ফটো আছে, কার সাথে এভরিথিং চেক করতো। আমার কল লিস্ট চেক করতো, আমার হোয়াটসঅ্যাপ চেক করতো, আমার ফেসবুক চেক করতো। অলরেডি যেখানে আমাকে আমার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে রেখেছি, তাও আমার ফেসবুক আমার ফোন থেকে নিয়ে পার্সোনালি চেক করতো। আমার হোয়াটসঅ্যাপ চেক করতো, আমার ইনস্টাগ্রাম চেক করতো, প্রত্যেকটা ডিএম গিয়ে গিয়ে চেক করতো, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ গিয়ে গিয়ে চেক করতো, প্রত্যেকটা ডিপি, আমার ফ্রেন্ডসের ডিপি গিয়ে চেক করতো যে আমি এই নাম্বারগুলো সেভ করে রেখেছি যে নাম দিয়ে, যে অ্যাকচুয়ালি ফেসটা কার। ডিপিগুলো গিয়ে চেক করতো। আমার যদি নেট অফ থাকতো, নেট অন করে গিয়ে ডিপিগুলোকে ঘুটে দেখতো ডিপিগুলো কার ডিপি। আমি কোনোদিনও চেক করতাম না, বিকজ আমি ট্রাস্ট করতাম। আমি জানি যে আমি যাকে ভালোবাসি, তো মানে একটা আমি জিনিসটা আছে না, আমি যাকে ভালোবাসি না, তো তো অটোমেটিকলি ট্রাস্ট করি আমি তাকে, ওই পার্সনটাকে আমি ট্রাস্ট করি। বাট ওর মধ্যে জিনিসটা ছিল না, ও বহুত বেশি ইনসিকিওর ছিল আমাকে নিয়ে। ও প্রত্যেকটা জিনিস চেক করতো আমার। আমি ভাবতাম যে ভালোবাসলে যে একটু তো পজিটিভ হওয়াই যায়, তো ইটস ওকে, ও আমাকে নিয়ে একটু পজিটিভ আছে, ইটস ওকে, ই প্যারি তো হ্যাঁ। আমি ভাবতাম, আমি ওরকম কোনো কিছু মাইন্ড করতাম না। চেক করতাম, আমি দিয়ে দিতাম যে ন চেক করো, ন দেখো, ন। আমি নিজের থেকে দিয়ে দিতাম, ন চেক করো। আমি কোনোদিনও ওই কোনোদিনও জিজ্ঞাসা করতাম না যে কেন চেক করছো বা কেন কোনো কিছু, আমি কোনোদিনও বলতামই না ওকে। বাট ও চেক করতো এইসব জিনিস। কী হয়েছে না, পার্সন টু, তো যখন ওকে এসব জিনিস বলেছে যে মেয়েটা ফেসবুকে ফটোসগুলো দেখেছি, মেয়েটা বহুত হট অ্যান্ড সেক্সি, কী করে পটিয়ে নিলেন অল, তো জাস্ট বিকজ অফ হিস ইনসিকিউরিটি, যাতে ওই পার্সন টু যাতে আমার সাথে কথা না বলে ফেসবুকে, বা যাতে পার্সন টুটা আমাকে ঘৃণা করে, তো ও কী হয়েছে, একদিন হঠাৎ প্ল্যানিং করেছে যে আর পার্সন টুটাকে গিয়ে বলে যে সঙ্গীতার আমার সব কিছু হয়ে গেছে। এখন সবকিছু হয়ে গেছে মানে তো তোমরা বুঝে নাও, আমি অন ক্যামেরা এটা বলতে পারবো না। তো তখন ওর আমার জাস্ট 3 months অফ রিলেশনশিপ চলছিল, জাস্ট 3 months, নট 3 years। 3 years হলেও বলা যেত যে হ্যাঁ ইটস ওকে, সবকিছু হয়ে যাওয়া যায়। বাট 3 months রিলেশনশিপ, ইটস ভেরি 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 সুন, ইটস ভেরি টু আর্লি সবকিছু হয়ে যাওয়ার মতন, ইটস টু আর্লি। অনেস্টলি বলতে গেলে কোনো কিছু হয়ও নি ওর সাথে, নাথিং মোর দ্যান nothing more deep, just slight হাত ধরা, হাগ করা, কিস করা and all, বাট এর থেকে বেশি কোনো কিছু হয়নি। ও ওর ফ্রেন্ডটাকে এই জিনিসটা বলতে পেরেছে যে সবকিছু হয়ে গেছে, অ্যান্ড এটা বলার একমাত্র ওর উদ্দেশ্য এটাই ছিল যাতে ফ্রেন্ডটা আমাকে ঘৃণা করে। অবভিয়াসলি এখন দেখো, একটা মেয়ে অ্যাবাউটে কোনো ছেলে যদি বলে এই ওর তো সবকিছু হয়ে গেছে, ওর তো সবকিছু শেষ, ওর তো কিছু নেই, ওর তো সবকিছু শেষ, ওর তো সবকিছু হয়ে গেছে, তো প্র্যাকটিক্যালি দেখতে গেলে না সব ছেলেরা ঘৃণা করে। এই মেয়েটা তো সব ছেলেরা ঘৃণা করে। বলতে গেলে একটা ছেলে একটা না, দুইটা না, তিনটা মেয়ের সাথে ফিজিক্যাল ইন্টিমেসি করবে, বাট বিয়ে একটা ভার্জিন মেয়েকেই করবে। সত্যি যেটা প্র্যাকটিক্যাল, যেটা ন্যাচারাল কথা। নেক্সট যার সাথে রিলেশনশিপে যাবে সেই মেয়েটাকে ভার্জিনই খুঁজবে, নিজে ভার্জিন না, বাট খুঁজবে একটা ভার্জিন মেয়ে, যেটা সোসাইটির নর্মস। আমি জানি না সব ছেলেরা এরকম কিনা না, বাট আমি দেখা মতে ম্যাক্সিমাম ছেলে আমি এরকমই দেখেছি, নিজে ভার্জিন না, নিজে একটা না, দুইটা না, তিনটা বা চারটা পাঁচটা এরকম অনেকগুলো মেয়ের সাথে ফিজিক্যাল ইন্টিমেসি করবে, বাট খুঁজবে একটা ভার্জিন মেয়ে নেক্সট রিলেশনশিপ যাওয়ার জন্য, বা নেক্সট ফিজিক্যাল ইন্টিমেসি করার জন্য, বা বিয়ে করার জন্য একটা ভার্জিন মেয়ে খুঁজবে, বাট নিজে ভার্জিন না, বাট খুঁজবে একটা ভার্জিন মেয়ে। সো ওই জায়গাটাতে দেখতে গেলে আমার ও ক্যারেক্টারটাকে কমপ্লিটলি বদনাম করে দিয়েছিল, কমপ্লিটলি বদনাম। আর অনেস্টলি বলতে গেলে ওই টাইমটাতে তখন অব্দি আমি কোনো কিছু জানতাম না যে আমার পিঠ পিছে কি হচ্ছে। আমি আমি বললাম না, আমার তখন সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমার প্রেশার ছিল যে আমি পড়াশোনা করছিলাম, আমি ইঞ্জিনিয়ারিং হওয়ার আমার খুব বেশি ড্রিম ছিল। তো আমি এদিকে সায়েন্স নিয়ে, আমি এদিকে বিএসসি তখন 12-এ পড়ছিলাম, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতাম, টিউশন করতাম, টিউশন থেকে আসতাম, এভাবে এদিকে ইঞ্জিনিয়ারিং এরও আমি প্রবলেমস গুলো সলভ করতাম। যে আমি এমনি রেখেছিলাম যে আমার 12th কমপ্লিট হবে, তো আমি তারপর কোচিং এ ভর্তি হবো, কোন কোচিং এ ভর্তি হবো সেটাও আমি প্ল্যান করে রেখেছিলাম। ফ্রেন্ডসদের সাথে এসব ডিসকাশন হয়ে গেছিল। তো আমি মানে ওইসব দিকে ধ্যান থাকতো না যে আমার নামে কার সাথে বদনামি করছে বা কার সাথে কি বলছে, আমার ওইসব ধ্যান ছিল না। আমি চোখ বন্ধ করে আমার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে রেখে দিয়েছিলাম,
আমি জানি ও চেক করবে, যা করবে করবে, বিকজ আমি পার্সোনালি ওই টাইমটা আমার কাছে থাকতো না যে আমি কাউকে মেসেজে রিপ্লাই দিব বা আমি পার্সোনালি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো বা কারোর সাথে কথা বলবো, ওই টাইমটা আমার কাছে ছিল না। আর হোয়াটসঅ্যাপে সেম ওই ওরকম কোনো কিছু ছিল না, তো ও চেক করতে যখন আমি জাস্ট ক্লিয়ারলি দিয়ে দিতাম যে হ্যাঁ ঠিক আছে চেক করো। কিন্তু তখন ওই টাইমটাতে আমি পুরোপুরি ফোকাস ছিলাম পড়াশোনাতে। আর কোনো সময় ওর সাথে একটু বেরোতাম, কোনো সময় একটু পার্কে গেলাম বা কোনো সময় একটু ঘুরতে গেলাম, তো জাস্ট ক্যাজুয়াল ছিল। বাট এটা আমার সবকিছু আমি জেনেছি। ইট টুক মি 1 ইয়ার, কমপ্লিটলি 1 ইয়ার আমার লেগেছে সবকিছু জানতে। আহ, তো ওর সাথে 3 মান্থস অব্দি তো রিলেশনশিপে ছিলাম। থাকার পর কি হয়েছে না, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। অ্যান্ড ব্রেকআপের রিজনটা বহু সিলি রিজন ছিল। অ্যাকচুয়ালি না, ও আমার থেকে 3 ইয়ার্সের ছোট। অনেস্টলি বলতে গেলে আমার থেকে 3 ইয়ার্সের ছোট, আমি ওর থেকে 3 ইয়ার্সের বড়। তো না, আমি এই জিনিসটা জানতাম যে আমার থেকে 3 ইয়ার্সের ছোট হয়। তো অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কি হয়েছে না, আমি যে ওকে যে বলবো, যে ওই বলার সাহসটা কোনোদিনও হয়ে ওঠেনি যে আমি ওকে বলবো যে ও আমার থেকে তুমি আমার থেকে 3 ইয়ার্সের ছোট, আমি তোমার থেকে 3 ইয়ার্সের বড়। ওই সাহসটা কোনোদিনও হয়নি। আমি এই রিলেশনশিপটাতে এত বেশি ফ্লো হয়ে গেছিলাম যে আহ, আমি প্রথমত আমি তো ভাবতাম যে বলে দেবো বলে দেবো, তারপর লাস্টেতে আমি নিজেকে আটকে নিয়েছিলাম যে না থাক, যা যা জাস্ট জাস্ট গো উইথ দ্য ফ্লো। বিকজ ওই যে বললাম না, প্রথম প্রথম সবকিছু ফোন করতো, টেক্সট করতো, কোন সময় ঘুরতে বেরোতাম, এইসব জিনিস আমার ভালো লাগতো। মানে ফার্স্ট টাইম আমার লাইফে কোনো ছেলের সাথে আমি ঘুরতে বেরোচ্ছি, ফার্স্ট টাইম আমি কোনো ছেলে হাত ধরছি, তো এগুলো আমার খুব স্পেশাল ছিল আমার জন্য। তো আমি মানে জাস্ট ফ্লো হয়ে গেছিলাম কি। তো আমি মানে বলতে পারিনি এই জিনিসটা কোনোদিনও ওকে। তো একদিন না কি হয়েছে, ওরই একটা ফ্রেন্ড, মানে যার ওর ঘরে উল্টো দিকে ঘরে থাকে, আহ, ওর আবার দিদির সাথে আমি একসাথে ক্লাস করেছি, মানে আমার ক্লাসমেট ছিল। পার্সন 8 থেকে ও জেনেছে, মানে ওই নেম লেটস নেম দ্য পার্সন 3। তো পার্সন 3 ওই যে তো উল্টো দিকে ঘরে থাকতো, তো ওর দিদির সাথে আমি পড়েছি। তো একদিন ওকে দেখেছে ওর সাথে আমাকে, তো বলে, তো ফট করে কথায় কথায় উঠেছে, তো এই মেয়েটাকে তো আমি চিনি। পার্সন 3 পার্সন 8 কে বলছে যে মেয়েটাকে তুমি চিনি। তো পার্সন 8 বলছে যে কি করে চিনিস, তো বলে কি আমার দিদির ক্লাসমেট। তো তখন ও পুরোপুরি শখ, দিদি ক্লাসমেট কি করে হতে পারে, বলে কি মেয়েটা তোর থেকে বড় হয় 3 বছর, মানে ওকে সবকিছু রিভিল করে দিয়েছে যে মেয়েটা তোর থেকে বড় হয় 3 বছরের বড়, আমার দিদির বয়সে এন্ড অল। তো জাস্ট আমি এইজের বড়, জাস্ট 3 ইয়ার্স এইজের বড়। না আমার মধ্যে কোনো খারাপ কোনো কিছু, যে ক্যারেক্টার খারাপ বা পার্সোনালিটি খারাপ বা বিহেভিয়ার খারাপ, বা 3 মান্থস মতো যে রিলেশনশিপে ছিল, ও কোনোদিনও বলতে পারবে না যে আমি ওকে চিট করেছি বা বিট্রে করেছি বা কোনো কিছু খারাপ কিছু দেখেছি, কিচ্ছু ছিল, নাথিং। জাস্ট 3 ইয়ার্স এর বড় বলে ও আমাকে ডাইরেক্ট ব্রেকআপ করে দিয়েছে। হ্যাঁ না, গুড বাই, টাটা, বাই বাই, গুড, ঝগড়া কিচ্ছু না, ডাইরেক্ট ব্রেকআপ, জাস্ট বিকজ আমি ওর থেকে 3 ইয়ার্স বড়। অ্যান্ড এটার জন্য আমাকে অনেক আহ, অনেক খারাপ কথাও শুনিয়েছে, অনেক অনেক কিছু শুনিয়েছে, লাইক আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেছে এন্ড অল। আমি তোমাকে বহুত ভালোবেসেছিলাম, তুমি আমাকে ধোকা দিয়েছো, ঘৃণা করি তোমাকে, অন অল দোজ থিংস, মানে আমাকে বহুত খারাপ ভাবে শুনেছে। মানে এরকম ভাবে শুনেছে যে আমার মনে হতো আমি কি যেন বহুত বেশি ক্রাইম করে ফেলেছি নাকি, জাস্ট আমি ওর থেকে জাস্ট বয়সটা লুকিয়েছি। আজকাল দেখো, অনেস্টলি দেখতে গেলে আজকাল জেনারেশনে বড় ছোট ডাজেন্ট ম্যাটার। আজকাল 10 বছরের বড় মেয়েকেও একটা ছেলে বিয়ে করছে, একটা ইট ইজ জাস্ট এ নাম্বার। অল ইট ম্যাটার্স ইজ পার্সোনালিটি, বিহেভিয়ার, পার্সনটার সাথে তোমার কম্প্যাটেবিলিটি, ও পার্সনটা তোমাকে ভালোবাসে কতটুকু, কতটুকু তোমাকে বুঝে, কতটুকু তোমাকে রেসপেক্ট দেয়, এগুলো ম্যাটার করে আজকাল জেনারেশনে। বাট ও এতটাই পুরানা জামানা টাইপ ছিল মেন্টালিটিটা, যে ও ওই জায়গাটাতে ধরে বসে আছে যে আমি ওর সাথে চিট করেছি। অ্যান্ড চিট ইন দ্য সেন্স, আমি ওর থেকে আমার বয়স লুকিয়েছি, বাস। ফর দ্যাট সিলি রিজন ও আমাকে ব্রেকআপ দিয়ে দিয়েছে। অ্যান্ড এটা আমার লাইফে ফার্স্ট ব্রেকআপ ছিল, ফার্স্ট ব্রেকআপ। অ্যান্ড টু বি অনেস্ট বলতে গেলে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম গিয়ে। তারপরে আমি 4 মান্থস অব্দি কমপ্লিট ডিপ্রেশনে ছিলাম। আই ওয়াজ নট ইন এ গুড স্টেট অফ মাইন্ড। আমার ফ্রেন্ডসরাও বোঝাতো, বহুত কিছু বোঝাতো, বাট ডিপ্রেশনটা আমি ওভারকাম করতে পারিনি। বাট 8 মান্থস অব্দি আমি ডিপ্রেশনে ছিলাম।
তো 8 মান্থস অব দি ডিপ্রেশনে থাকার পর আমি মুভ অন করেছি ফাইনালি। ওই যে পার্সন টু ছিল যে যাকে যার কাছে আমার নামে বদনাম করেছিল যে আমি পার্সন টু, ওই পার্সন টু আমার লাইফে এসেছে। ফেসবুকে থেকে কথা স্টার্ট হয়েছে, দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার হয়েছে, তো পার্সন টু এর সাথে আমি রিলেশনশিপে গেছি। 8 মান্থস অব দি কমপ্লিট ডিপ্রেশনে থাকার পর, 8 মান্থস কমপ্লিট ডিপ্রেশন থাকার পর আমি ফাইনালি মুভ অন করেছি, বিকজ পার্সন এ ব্যাক আসেনি, আমার লাইফে ঘুরে আসেনি। আর হলো গিয়ে মানে বলতে গেলে টক্সিক তো ছিলই, বিকজ 3 মান্থসের রিলেশনশিপে থাকাকালীন ও আমাকে বহুত বেশি মেন্টালি বহুত বেশি টর্চার করেছে। টর্চার ইন দ্য সেন্স, ও আমার থেকে ফিজিক্যাল ইন্টিমেসি চেত, ফিজিক্যালি হওয়ার চেষ্টা করতো বহুতবার, অনেকবার বলেছে, অনেকবার আমাকে ফোনে ব্ল্যাকমেল করেছে, বলতো আমি তোমাকে ছেড়ে দেবো, তুমি ভালো না, তুমি এই না, তুমি আমাকে দিচ্ছ না, তুমি আমার কথা শুনছো না। অনেকবার অনেক অনেক রকম ভাবে আমার থেকে চেয়েছে, অনেক রকম ভাবে, ইনফ্যাক্ট অনেকবার এরকম দুই তিনবার মতন আমার সাথে এরকম জবরদস্তিও করেছে না, প্রাইভেট প্লেসে। বাট আমি করতে দিইনি, বিকজ আমার ফ্যামিলি ভ্যালুস ওই টাইমটাতে ম্যাটার করতো যে, আর আমি বহুত বেশি ভয় পেতাম ওই টাইমটাতে। জাস্ট 3 মান্থসেরই কথা, 3 মান্থসের মধ্যে আমি পুরাপুরি ওর প্রতি ওকে ট্রাস্ট করতে পারিনি। 3 মান্থসের মধ্যে আমার ডাউট হতো কাহি না কাহি, আমার এই জিনিসটা ডাউট হতো যে যদি আমাকে ছেড়ে দেয়, যদি আমাকে ছেড়ে দেয় তখন কি করব, তখন কি করবো, এই ভয়টা আমার সবসময় থাকতো। আর আমাকে বহুত বহুত ভাবে ব্ল্যাকমেল করতে হচ্ছে, তুমি দাও আমাকে, দাও 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 আমাকে দাও, তুমি দিচ্ছ না কেন, দিচ্ছ না কেন, সব মেয়েরা দিয়ে দে, সব মেয়েরা এটা করে দে, সব মেয়েরা ওইটা করে দে, তুমি অমুকে অমুকে গার্লফ্রেন্ড অমুকে দিয়ে দে, অমুকের বয়ফ্রেন্ড অমুকের সাথে করছে, তুমি কেন করছো না, তুমি কেন দাও না। ও আমাকে বহুত মেন্টাল টর্চার করেছে। বাট আমার সবসময় একটা রেসপন্স থাকতো, নো 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 নো, আমি তোমাকে ভালো করে চিনিনি, ভালো করে জানিনি, তুমি আমাকে ভালো করে চিনোনি, ভালো করে জানোনি। ইট হ্যাজ বিন জাস্ট 3 মান্থস, 3 বছরও হয়নি, আমি তোমাকে দিতে পারবো না। আমি যে এতটুকু বলতাম, আমি আমাকে যতবারই ফোর্স করতাম আমি ওকে ততবারই না করতাম, যতবারই ফোর্স করতাম তোকে ততবারই না করতাম। তো এই করতে করতে তো একদিন তো ব্রেকআপ তো হয়ে গেল আলটিমেটলি, যাই হোক ভগবান বাঁচিয়েছে। তো তারপরে কি হয়েছে, যখন পার্সন টু আমার লাইফে আসে, তো তারপরে পার্সন টু থেকে আমি সব ডিটেলস জানতে পারি যে ও আমার পিঠ পিছে কতটা বদনাম করেছে, কতটা বদনামি করেছে আমার পিঠ পিছে, এটা সেটা এভরি ডিটেলস তখনই আমি জানতে পারি। অ্যান্ড তখন 2018-এর কথা, 17 পার হয়ে 18 এসে পড়েছিল। তো ওই পার্সন টুর সাথে আমি খুব বেশি দিন রিলেশনশিপে থাকতে পারিনি, হার্ডলি 14 কি 15 ডেজ মতন ছিলাম আমি। আমার এখনো মনে আছে পার্সন টু এর সাথে আমি জাস্ট 2 দিন মাত্র হয়েছিল আমি রিলেশনশিপে ছিলাম। তো ওই যে পার্সন এর তো যে ফ্রেন্ড হয় পার্সন টু, তো সামওয়্যার আমাদেরকে দুইজনকে দেখে ফেলেছিল বাইকে ঘুরতে। তো তো যেহেতু একটা অ্যালকোহলিক ছিল, অ্যাডিক্টেড ছিল বহুত বেশি, তো ওর আর দুনিয়ার অ্যালকোহলিকদের সাথে মদারিদের সাথে ওর আড্ডাও ছিল। আর ওই টাইমটাতে না আহ, একটা আমাদের একটা এরিয়া আছে, আমি যেখানে থাকি, একটা ভিকেভি লাইন বলে একটা এরিয়া আছে, রেল লাইন বলে আমরা ভিকেভি এরিয়া রেল লাইন বলি। তো এখন লকডাউনের পর থেকে ওই জায়গাটাতে আড্ডা মারা বন্ধ হয়ে গেছে, বাট লকডাউনের আগে ওই টাইমটাতে দুনিয়ার মদের আড্ডা ছিল, দুনিয়ার মদ, বং, সিগারেট, যত রকমের খারাপ জিনিস আছে ওই লাইনটাতে আড্ডা দিত, আড্ডা হতো। আর আমার এক্স পার্সন এ ওই জায়গাটাতে লাইক কম দামি মদ যেগুলো থাকে, লাইক 100 রুপিসের বা হারিয়া বলতে পারো, হারিয়া সারিয়া, যেগুলো গাউলিয়া মদ যেগুলো, ওগুলো খেত। ওগুলো খেয়ে ওগুলো প্রায় যত আমাকে দেখে ফেলেছে আমি বাইকে ঘুরছি, আর প্লাস জেনেও গেছে যে আমি অন্য কারোর সাথে রিলেশনশিপে আছি, তো এই জিনিসটা বরদাস্ত করতে পারিনি, বরদাস্ত করতে পারিনি। ও ওই টাইমটাতে ওই রেল লাইনে ওখানে বিকেবি লাইনটাতে গিয়ে ও ড্রিঙ্ক করতো, ড্রিঙ্ক মদ সদ খেত, খেয়ে আসার পর রাত্র 9টা 9:30 10টা অব্দি ওই পাড়া দুইটার মধ্যে, একটা ড্যাশ পাড়া আরেকটা ড্যাশ পাড়া, এই দুটা পাড়ার মধ্যে ও আড্ডা মারতো দুনিয়ারও
আড্ডা মারার পর আর দুনিয়ার বদনাম করতো আমার নামে। পি পাড়া ইউপি পাড়ার ছেলেগুলো মানে বলতে পারো নট গুড, টোটালি নট গুড এট অল। মানে ফালতু দি গ্রেট। এখন আমি জানি না ভালো হয়েছে কিনা না, আই ডোন্ট নো, বাট ওই টাইমের কথা দে ওয়ার ফালতু দি গ্রেট। আর ওই জায়গাটাতে ও আমার বদনাম করতো, তা কি একটা না দুইটা না তিনটা না 10-20টা ছেলে একসাথে দাঁড়িয়ে থাকতো। ওই জায়গাটাতে গিয়ে আমার ক্যারেক্টারে যত খারাপ বদনামি আছে, যত খারাপ বদনামি করা যায় একটা মেয়ের নামে, একটা মেয়ের অ্যাবাউট এ, লাইক শি ইজ এ স্লাট, শি ইজ এ হোর, শি ইজ এ পিচ, ও মানে ইউনো বাংলাতে বলতে পারবো না, ওয়ার্ডস গুলো তোমরা বুঝে নাও, যে একটা মেয়েকে রাগ রাগ হয়ে গেলে একটা ছেলে কি ওয়ার্ডে গালি দেয়, কি বাজে ওয়ার্ডটা ইউজ করে, ওই ওয়ার্ড গুলো আমাকে বলতো যে আমি নাকি ওই টাইপের মেয়ে হই, আমি নাকি ঘরে আমার মা অসুস্থ থাকে, যেখানে আমার মা ঠাকুরের আশীর্বাদে বহুত সুস্থ। শি ইজ ভেরি ইয়াং, শি ইজ ভেরি হেলদি, শি ইজ ভেরি ফিট। আমার পাপাও বহুত ফিট, আমার পাপাও বহুত ইয়াং, আমার পাপাও বহুত হেলদি। বাট ওই জায়গাটাতে বদনামটা কি করতো, আমার মার বয়স হয়ে গেছে, আমার মা বুড়ি হয়ে গেছে, আমার মাকে নিয়ে আমার পাপা এনি টাইম হসপিটালে দৌড়াদৌড়ি করতে থাকে, মানে শরীর ভালো থাকে না আমার মার। আর আমি ঘরে, আর আমার বলতে পারো আমার ভাই একটা আছে, অনেস্টলি আমার ভাই একটা আছে। আমার ভাই আমার থেকে খুব বেশি কি হলে আমার থেকে 6 ইয়ার্স এর ছোট। বাট হয়তো আমার ভাই না, একেবারে তো বাচ্চা ছেলে না, তো যখন 2018-এর কথা, তখন আমার ভাই ম্যাট্রিক দিয়েছে, একেবারে ছোট না, তখন অনেক কিছু বুঝে। তো বলতো কি আমার ভাই হলো গিয়ে একটু আমার ভাই কে বলতো যে আমার ভাই নাকি মানে গাধা, ও আমার ভাই নাকি মেন্টাল, পাগল, আমার ভাই বলে কোনো কিছু বুঝে না, ওকে বলে আমি চকলেট দিয়ে বা ললিপপ দিয়ে বলে ভুলিয়ে দিতাম। আর আমি বলে ওই টাইমটাতে বলে আমার ঘরে মানে ছেলে ডাকতাম, ছেলে ডেকে ডেকে বলে আমি শয়তানি করতাম, বাজে কাজ করতাম, বাজে জিনিস করতাম, এইসব বদনাম করতো আমার নামে, এইসব বাজে জিনিস, এইসব বদনাম করতো। আমার মা বাবা বেরোয় যেত ঘর থেকে, আর আমি বলে ওগুলো করতাম, যেগুলো মানে ও একদিনে বদনাম করেনি আমাকে, অনেস্টলি বলতে গেলে ও প্রায় অনেক দিন রিপিটেড টাইমস, রেগুলারলি রিপিটেডলি এই জিনিসগুলো বদনাম করেছে। আর ও একবার না দুইবার না মাল্টিপল টাইমস আমার নামে বদনামি করেছে, যে আমি নাকি ছেলেদের সাথে ড্যাশ 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 চ্যাটস করি, মানে ওইসব টাইপের নোংরা চ্যাটস করি, নোংরা মেসেজ করি, নোংরা ভিডিও জিনিস দেখাই ভিডিও কলে, নিজে প্রাইভেট পার্টস দেখিয়ে দিই ভিডিও কলে, নোংরা চ্যাটস করি। ইনফ্যাক্ট ও ছেলেদেরকে এরকম ভাবে উস্কাতো, মানে ওই পি পাড়ার ছেলেদেরকে এরকম ভাবে উস্কাতো যে তুই ভিডিও কল করবি দেখবি সানিতা সব দেখিয়ে দেবে, তুই তুই ওকে টেক্সট করবি দেখবি ও মেয়েটা দেখবি সব বলে দেবে তোকে, দেখবি সব সব ওই নোংরা চ্যাটস করবে তোর সাথে, নোংরা হয়ে কথা বলবে তোর সাথে, এরকম ভাবে ছেলেদেরকে উস্কাতো। আর ও এটা জানতো না যে ও আমার নামে যে বদনামি করছে, যে এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে। জাস্ট বিকজ আমি অন্য ছেলের সাথে রিলেশনশিপে গেছি, যে আমি ওর থেকে মুভ অন করেছি, ও এটাকে এত খারাপভাবে রিভেঞ্জ নিয়েছে, এত খারাপভাবে রিভেঞ্জ নিয়েছে যে ও আমার নামে বদনাম করে দিয়েছে। এটা করা ওর উচিত ছিল না। একটা মেয়ের বদনামি করা 20টা 30টা ছেলের সামনে মানে কতটা খারাপ হতে পারে। আর যেসব ছেলেদের সাথে বদনামি করতো, যেসব ছেলের সামনে গিয়ে আমার নামে কথা বলতো, সেসব ছেলের ভালো করে ছেলে ছিল না, একটা ভালো ছেলে ছিল না। ওই যে বদনামগুলো করতো, যে বদনামগুলো আরো স্প্রেড হতো, আরো স্প্রেড করতো, ওরা ওরা আরো মোটিভেট হতো, আরে হ্যাঁ, আর মেয়েটা এরকম নাকি, মেয়েটা ওরকম নাকি, আমিও করবো, আমিও মজা নেবো, আমিও এরকম করবো, আমিও এরকম করবো, এরকম ভাবে জিনিসগুলো স্প্রেড হতে 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 গেছে। অনেস্টলি বলতে গেলে ওই টাইমটাতে আমার সাথে ওর সাথে কোনো রকম কন্ট্যাক্ট ছিল না। আমি কন্ট্যাক্ট করার বহুত চেষ্টা করেছি, আমি ভেবেছি অনেক কিছু করবো, বাট আমার হাত এরকম বাঁধা ছিল। আমার ফ্যামিলি এরকম না, আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি বলতে পারো বহুত বেশি স্ট্রিক্ট। আমি যে পার্সন এর সাথে রিলেশনশিপে ছিলাম, যেটা আমার ফ্যামিলি জানতো না। তারপরে এত কিছু হয়ে যাচ্ছে ওই টাইমটাতে, আমি বলবো কেমনে করে, আমি ভয় পেয়ে যেতাম। আমার মুখটা এরকম স্লিপ এরকম এরকম বন্ধ ছিল, আমি কিছু বলতে পারতাম না। আমি কাকে কি বলবো, কাকে কি বলবো, যাকে আমি এইসব কথা আমি কার সাথে শেয়ার করবো? পুলিশ কেস করবো, তাও তো আমার বদনাম হবে, তাও তো আমার নামে রিউমার স্প্রেড হবে, আমি কেমনে বলবো? আর যদি পুলিশ কেসও যদি করে, ছেলেগুলো যদি উল্টে যায়, যেসব ছেলেদের সাথে আমার নাম বদনাম করছে, ওইসব ছেলেরা তো পার্সন এর সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ, ওরা যদি উল্টে যায় অবভিয়াসলি উল্টে যাবে।
পুলিশ কেস করলে তো কেউ তো আর সত্যি কথা তো বলবে না যে হ্যাঁ আমি বদনাম করেছি বা হ্যাঁ বদনাম হয়েছে, সব তো উল্টে যাবে। আমি কি পুলিশ কেস করবো, কার নামে আমি এসে করবো? তো এই ভয় 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 আমি কোনো কিছু করতে পারিনি। আর বলতে গেলে আমার বদনামটা অনেক দূর অব্দি ছড়েছে, অনেক দূর অব্দি। ওর যদি রিভেঞ্জ নিতে লাগছিল আমার থেকে, তাহলে আমাকে একটা থাপ্পড় মেরে দিত বা আমার সাথে ক্লিয়ারলি কনফেন্স করতো, আমার সাথে কনফ্রন্ট করতো জিনিসটা। বাট ওটা না করে ও কিরকম মেন্টালিটি, কতটা চিপ মেন্টালিটি ছেলে হতে পারে, কতটা চিপ হতে গেলে মানে কতটা চিপ হলে পরে ও আমার নামে বদনাম করেছে, এত খারাপে বদনাম করেছে যাতে আমি কাউকে মুখ না দেখাতে পারি, যাতে ছেলেরা আমাকে ঘৃণা করে, যাতে ছেলেরা আমার ছিছি করে, থুতু দেয়। অ্যান্ড অনেস্টলি বলতে গেলে আমার লাইফে 2018-এ এরকম দিন গেছে যেখানে আমি রাত্রেবেলা ঘুমাতে পারতাম না। রাত্রে ঘুমানোর সময় আমি কাঁদতাম। রাত্র 12টা, 1টা, 1:30, 2টার সময় আননোন নাম্বার থেকে আননোন ছেলেরা আমাকে কল করতো, কল করে এসব নোংরা নোংরা কথা আমাকে জিজ্ঞাসা করতো, নোংরা নোংরা মেসেজ মেসেজ করতো। আমি একটা না দুইটা না, আমি টোটাল 80টা নাম্বার ব্লক করেছি, 80। একটা নাম্বার ব্লক করতাম তো আরেকটা নাম্বার দিয়ে করতো, আরেকটা নাম্বার ব্লক করতাম তো আরেকটা নাম্বার দিয়ে করতো। আমি ফেসবুক অ্যাকাউন্ট আমি ডিসেবল করে দিয়েছিলাম। ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতাম না তো মেসেজ করতো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার প্রাইভেট ছিল, ইনস্টাগ্রামে ফলো রিকোয়েস্ট পাঠাতো, ফলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে আমাকে ডিএম করতো, মেসেজ রিকোয়েস্ট এসে থাকতো। আমার জানি না আমার কি করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যেত, আমার কল নাম্বার পেয়ে যেত। আমি আমার লাইফে বহুত খারাপ সিচুয়েশন পার করেছি, বহুত খারাপ সিচুয়েশন। আমার মুখ একদম এরকম বন্ধ ছিল, আমি কাউকে কিছু বলতে পারতাম না। ওই টাইমটাতে আমি যার সাথেই আমি আমার পার্সোনাল এসব কথা শেয়ার করতাম, সেই খারাপ হয়ে যেত। ও আচ্ছা হ্যাঁ নাকি, ও হ্যাঁ নাকি, এরকম হয়ে যেত, মানে ইউনো সামথিং লাইক দিস, ও সামথিং ইউনো, এরকম হয়ে যেত। এখন আমি অন ক্যামেরা বলতে পারবো না, বাট তোমরা বুঝে না যে কিরকম হয়ে যেত ওরা। যাকেই বলতাম, যার সাথে শেয়ার করতাম। আর আহ, কোনো ফিমেল কোনো মেয়েকে এসব কথা বলতাম, মানে কোনো ফিমেল ফ্রেন্ডস কে বলতাম তো ট্রাস্ট করতাম না, কোনো ছেলে ফ্রেন্ডসদেরকে বলতাম তোরা যে এরকম হয়ে যেত। আর তো ওই টাইমটাতে আমার ফ্রেন্ড সার্কেল এরকম কেউ ছিল না, বেস্ট ফ্রেন্ড কেউ ছিল না, টিচার কেউ ছিল না, কেউ আমার লাইফে এরকম কেউ ছিল না যে আমি যাকে এসব কথা বলতে পারবো। তো এরকমও সিচুয়েশন গেছে আমার লাইফে যে আই থট অফ ডুইং সুসাইড, সুসাইড করে দিতে মন করছিল আমার। মানে বিকজ এত বেশি বদনাম হয়ে গেছিলাম, এত বেশি মানে রিউমার স্প্রেড হয়ে গেছিল যে আমার মনে হতো যে আমি সুসাইড করে দেওয়াটাই আমার বেস্ট অপশন। বাট এটা হয়নি, ঠাকুরের আশীর্বাদ ছিল আমার মাথার উপরে যে ওই জিনিসটা হয়নি। সুসাইড আমি করিনি, বিকজ আমি ভাবতাম যে আমি যদি সুসাইড করে দিই তাহলে মানুষে বলবে ওই মেয়েটা তো খারাপ ছিল, মেয়েটা তো অমুক ছিল, এই জন্য হয়তো ওই বদনাম সহ্য করতে পারেনি, এই জন্য তো মরে গেছে। ও মেয়েটা তো ওরকমই ছিল, হয়তো কোনো ভিডিও সেটা ভাইরাল হয়েছে, হয়তো এই জন্য তো সুসাইড করে দিয়েছে। বা হয়তো কোনো কিছু হয়তো শয়তানি করেছে, হয়তো 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 প্রেগনেন্ট হয়ে গেছে বা হয়তো কিছু একটা, এই জন্য সুসাইড করেছে। মানে নেগেটিভ মানুষের নেগেটিভ মেন্টালিটি। তো এগুলোই ভাবতো আমি, যখন আমার সুসাইডাল থটস আসতো না, তো আমি বসে বসে এইসব জিনিস ভাবতাম যে ইফ আজকের ডেটে যদি আমি সুসাইড করে দিই, মানুষে আমার অ্যাবাউটে এইসব জিনিস ভাববে, এইসব নেগেটিভিটি ভাববে। ওরা এইসব জিনিস ভাববে যে মেয়েটা তো এই ছিল, এই জন্য এরকম করেছে, মেয়েটা তো বাজে ছিল, এই জন্য এরকম করেছে, মেয়েটা হয়তো হয়ে গেছিল, এই জন্য হয়তো এরকম করেছে। মানে নেগেটিভটা মানুষে ভাববে। বাট আমি কেন হতে দেবো? আমি জানি আমি পিওর, আমি জানি আমি সোল পিওর, আমি জানি আমার ক্যারেক্টার পিওর, আমি জানি আমি পিওর। আমি কেন আমি সুসাইড করে নিজের মা বাবাকে কষ্ট দিব? আমি কেন সুসাইড করে ওদেরকে আরো উপরে উঠিয়ে দিব যে হ্যাঁ ওরা ওরা রাইট ছিল, আমি রং ছিলাম? কেন, কেন হতে দিব? আমি বিলিভ করবে না এরকম একবার না দুইবার না, অনেকবার এরকম আমার খারাপ থটস এসেছে, বাট স্টিল আমার ভগবানের আশীর্বাদ ছিল যে আহ, আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। অ্যান্ড 2018 পার হয়েছে আমার লাইফে, 2019 পার হয়েছে আমার লাইফে, 2020 পার হয়েছে আমার লাইফে। 3টা বছর 2018 2019 খারাপ ছিল। তো এত কিছু সহ্য করার পরে তারপরে যখন লাইফে আমার পার্সন বি আসে, দ্যাট ইজ 2021-এ, 2019 অব্দি আমার সময় খারাপ ছিল, বিকজ ওই যে পার্সন এই যে বদনামিগুলো যে করেছিল 2017-এ, তো আমি ওর সাথে রিলেশনশিপে ছিলাম, তো 2018-এ এগুলো সবকিছু মানে ও তো রিভেঞ্জ নিয়েছিল, ওগুলো বহুত বেশি স্প্রেড করে দিয়েছিল, ওগুলো স্প্রেড করে দিয়েছিল।
তো যেহেতু 2017 নট 17 অ্যাকচুয়ালি 2018 আর 2019 কমপ্লিট ডিপ্রেশনে ছিলাম। তখন আমি আমার ক্যারিয়ারও খুব একটা ফোকাস করতে পারিনি, পড়াশোনাতেও ফোকাস করতে পারিনি, বিকজ এই জিনিসগুলো তো সার্কুলেট হচ্ছিল না যে কারোর সাথে দোস্তি করতে আমার ভয় লাগতো। কারোর সাথে দোস্তি করবো, যে কারোর সাথে কথা বলবো, যে অলমোস্ট এভরি পার্সন আমার এরিয়াতে আশেপাশে যেগুলো ওকে চিনে বা ওর ওই যেগুলো মানে পি পাড়ার যেগুলো ছেলেগুলো আছে, ওগুলো বহুত ফালতু টাইপের ছেলে, ওগুলো বলতে পারো। ওদের অনেক জায়গাতে চিনাকি আছে। তো আমাকে যার সাথেই দেখতো না, ফট করে একটা রিউমার বের করতো, এই মেয়েটা তো ওইটা, তুই ওর সাথে ঘুরছিস, তুই ওর সাথে যাচ্ছিস, তুই ওর সাথে relationship আছিস, মানে এরকম কিছু না কিছু একটা রিউমার স্প্রেড করে দিত। তো ওই টাইমটাতে না কি হতো, আমার ফ্রেন্ডশিপও করতে আমার কারোর সাথে ভয় লাগতো, বিকজ আমি যদি ফ্রেন্ডশিপও করতে চাই না, নেক্সট দিন হয়তো বা অন্যদিন হয়তো কেউ না কেউ হয়তো দেখতো, বা হয়তো কিছু একটা ফট করে একটা এসে রিউমার স্প্রেড করে দিত, এসে একটা রিউমার স্প্রেড করতো যে ওই মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ আছিস, ওই মেয়েটা তো এরকম, মানে অ্যাকচুয়ালি কি হয়েছিল, বদনাম গুলো এত বেশি সার্কুলেট হয়েছিল 15টা 20টা 30টা যদি ছেলের সাথে একসাথে গিয়ে যে বদনাম করে, শুধু পি পাড়া না, আরেকটা পাড়া ছিল, দুইটা এরিয়াতে যদি বদনাম করে, তো কতটা সার্কুলেট হতে পারে জিনিসগুলো। তো এই জন্য কি হয়েছিল, 2019টাও আমার বহুত খারাপ গেছে ওই বদনাম জন্য। এই বদনামিতে এত বেশি সার্কুলেট হয়ে গেছে যে বলতে পারো আমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে পারতাম না, কাউকে নিজের পার্সোনাল কথা শেয়ার করতে পারতাম না, কাউকে ট্রাস্ট করতে পারতাম না। আমার বহুত বেশি হিউমিলেটিং লাগতো, আমাকে ট্রাস্ট করতেও বহুত বেশি মানে ভয় হতো, কারোর সাথে নিজের পার্সোনাল কথা বলতেও শেয়ার করতেও ভয় লাগতো। তো কমপ্লিট ডিপ্রেশনে ছিলাম 2018-19, আমি কমপ্লিট ডিপ্রেশনে ছিলাম জাস্ট বিকজ অফ পার্সন এ। তো 2020টা আমার খুবই ভালো গেছে, লকডাউন টাইমটা। তো 2020 টা কমপ্লিট আমি বহুতই ভালো গেছিল। আমি কারোর সাথে না কারোর চেহারা দেখতে লাগতো, না কারোর কিছু কনসিকুয়েন্সেস ফেস করতে লাগতো, না কেউ নিন্দা করছে ওগুলো কানে আসতো, না কারোর কথা শুনতাম, কিচ্ছু না, জাস্ট নিজের মনে নিজে থাকতাম, মেডিটেশন করতাম, যোগা করতাম, এক্সারসাইজ করতাম, ভালো মন্দ খেতাম, ঘরে খেতাম, মানে থাকতাম, ঘরটা খাচ্ছি, ঘরে ঘুমাচ্ছি, ঘরটা সবকিছু করছি। তো আমি মানে কমপ্লিটলি 2020টা আমার বলতে পারো খুবই ভালো গেছে। অ্যান্ড 2021-এ যখন পার্সন বি আমার লাইফে আসে, তো পার্সন বি ইজ এ ভেরি 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 ডিফারেন্ট পার্সন। মানে আমার পার্সন এ যা ছিল তার থেকে বলতে পারো খুবই আলাদা। আর তারপরে যে 2019-এও যেগুলো যেসব মানুষের সাথে ফ্রেন্ডশিপ করেছে, তার থেকেও কমপ্লিট আলাদা। হি পার্সন বি মানে কি বলতে পারবো, ইটস লাইক এ ড্রিম ফর মি। মানে থাকে না লাইক ড্রিম টাইপের বয়ফ্রেন্ড যেগুলো থাকে, ওরকম টাইপের ছিল পার্সন বি আমার লাইফে। মানে আহ, বলতে গেলে হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম, হি ওয়াজ গুড লুকিং, আর কথাবার্তাও ভালো ছিল, হি ওয়াজ ভেরি জেন্টল। রাগ ছিল না ওরা, কিন্তু খুব বেশি ছিল না। কথাবার্তা ভালো ছিল, প্রোটেক্টিভ ছিল, একটু জেলাস হতো আমার উপর, মানে এনা পজেসিভ টাইপের ছিল। তো যেগুলো মনে হয় আমার ভালো লাগে, প্রত্যেকটা জিনিস আমাদের ছিল, পজেসিভ ছিল, আমাকে টাইমও দিত, আমাকে নিয়ে ঘুরতেও বেরোতো, কোনো সময় বেরোতো। মানে টাইম, একটা মেয়ে কি চায়, টাইম, কেয়ার, অ্যাটেনশন, লাভ, রেসপেক্ট, এগুলোই চাই, রাইট? তো এগুলো সবকিছুই ছিল ওর মধ্যে। আমাকে ভালো মানে কেয়ারও করতো। আহ কিছু কিছু জিনিস ওর জন্য আমার সাথে যত সময় থাকতো না, আমি বহুত হ্যাপি ফিল করতাম, আমার বহুত ভালো লাগতো। আহ, প্রত্যেকটা জিনিস ওর মধ্যে খুব ভালো ছিল। লাইক আমাকে ধর টিজ করে দিল, কিছু একটা বলে দিল, ফট করে হয়তো কিছু একটা বলে দিল, আর মনে মুখে কোনো কিছু বাধ্য না, ফট করে যে যা মনে আসতো তাই বলে দিত। হয়তো কিছু একটা ফট করে বলে দিল, হয়তো টিজ করে দিল, বা হয়তো কোন সময় হোয়াটসঅ্যাপ চেক করে নিত আমার। আমি কোনোদিনও রাগ হতাম না, আমি খুলে খুলে দিয়ে দিতাম, "নে, দেখ দেখ।" যেহেতু আমার হোয়াটসঅ্যাপের মধ্যে ওরকম বাজে কোনো কিছু থাকতো না, নাহি আমি কাউকে কোনোদিন টেক্সট করতাম, ওরকম কোনো কিছু থাকতো না, তো দিয়ে দিতাম। আমি ভাবতাম আমি পজেসিভ হয় এর জন্য। তো ওর সাথে না সবকিছু ভালো ছিল, ভালোই চলছিল, এভরিথিং ওয়াজ গোয়িং গুড। মানে আমি জাস্ট হ্যাপি ছিলাম, মানে আমার লাইফে কেউ এসেছে। ইনফ্যাক্ট আমি আমার কলার টিউনও চেঞ্জ করে দিয়েছিলাম ওর জন্য, বিকজ ওই টাইমটা না বলছিলাম না, ইট ওয়াজ এ ড্রিম ফর মি, ড্রিম। মানে আমি মানে খারাপ স্বপ্ন দেখে মানে উঠেছি ঘুম থেকে, আর মানে মানে থাকে না লাইক তুমি মানে খারাপ সিচুয়েশন পার করে তুমি মানে লাইফে ভালোর দিকে এগোচ্ছ, এরকম টাইপের ছিল। মানে হি ওয়াজ এ ড্রিম ফর মি। মানে আমি খারাপ অন্ধকার মেঘ সরে গিয়ে আমার লাইফে কি আসলো, মানে এঞ্জেল টাইপ কিছু। তো ও মানে এরকম ছিল আমার লাইফে। তো ওর সাথে সবকিছু ভালোই যাচ্ছিল, এভরিথিং ওয়াজ গোয়িং গুড উইথ হিম। মানে
সবকিছু আমি সিরিয়াস হয়ে গেছিলাম গিয়ে ওর সাথে। সবকিছু ভালোই চলছিল, আমরা তুই তাই করে কথা বলতাম, এভরিথিং ওয়াজ গোয়িং গুড। অ্যান্ড সাডেনলি কি হয়েছে, অ্যান্ড ওর ফ্রেন্ডসরা, কিছু কিছু ফ্রেন্ডস ওর আছে যেগুলো পি পাড়ার সাথে লিঙ্কড আছে। তো ওই যে আবার যে ওই যে আমার পার্সন এই যে আমার লাইফে যে বদনামগুলো যে স্প্রেড করেছে আমার নামে, রিউমার্স যেগুলো, ফেক রিউমার্স যেগুলো স্প্রেড করেছে, ওগুলো কি হয়েছে না, পার্সন বির কানে আসতে শুরু হয়েছে, আস্তে 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 একটা 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 করে আসতে শুরু হয়েছে। তো আমি না অ্যাকচুয়ালি না আমি এসব জিনিস জানতাম না যে এরকম আসছে। আবার পার্সন বি যদি আমাকে যদি আগে বলে দিত জিনিসগুলো যে এরকম এরকম শুনছি আমি সন্দীপ্তা তোলার বাটে সত্যি না মিথ্যা, যদি আমাকে ক্লিয়ারলি করে আমাকে কনফ্রন্ট করে দিত বা আমার সাথে যদি কথা বলে নিত, কমিউনিকেশন করে নিত, তাহলে মেবি জিনিসগুলো ঠিক হয়ে যেত। বাট ও আমাকে কোনোদিনও বলেনি জিনিসগুলো, বাট ওর কানে আসছিল বিকজ অফ ফ্রেন্ড সার্কেল, ওরও ফ্রেন্ড সার্কেল আছে না, ছেলে মানুষ, আশেপাশে ফ্রেন্ড সার্কেল আছে। আর খুব বেশি দূরে থাকে না, আমার ঘর থেকে একটু দূরে থাকে। তো ওর কানে কথাগুলো আসছিল, কথাগুলো ফ্রম ফ্রেন্ডসরা ওকে টিজ করতো যে তুই কার সাথে আছিস, ওর সাথে রিলেশনশিপ আছিস, এই মেয়েটার সাথে রিলেশনশিপ আছিস, এই মেয়েটা ভালো না, এই মেয়েটা বাজে, এই মেয়েটা এরকম এরকম, মানে আমার ক্যারেক্টার নিয়ে আঙ্গুলগুলো উঠতো। তো তা পার্সন বি মানে এরকম টাইপের ছিল না যে ও বহু জলদি গিভ আপ করে না, ও মানে আমার সাথে ছিল না, ওরাও মানে এদিক থেকে কেউ বলছে, এদিক থেকে কেউ বলছে, মানে সবকিছু শুনেও মানে ও আমার সাথে ছিল। বাট একটা টাইম এরকম হয়ে গেছে না যে মানে ওর ফ্রেন্ডস গুলো এতটাই টক্সিক ছিল যে ওর অ্যাবসেন্সে, ও যখন কলেজে ছিল আমার সাথে টাইম স্পেন্ড করছিল, ওর অ্যাবসেন্সে ওর মাকে গিয়ে যত সব কথা বলে দিয়েছে। আর বলারটা কি বলেছে, সব নেগেটিভ বলেছে আমার অ্যাবাউটে, যে মেয়েটা ভালো না, মেয়েটা বাজে, মেয়েটা হ্যান তেন অমুক তমুক, যে এই মেয়েটার সাথে আন্টি তোমার ছেলে আছে, আন্টি তোমার ছেলেকে সামলাও, তোমার ছেলে কিন্তু বরবাদ হয়ে যাচ্ছে, তোমার ছেলে কিন্তু বরবাদ হয়ে যাবে, খারাপ লাইনে চলে যাচ্ছে, খারাপ মেয়ের সাথে আছে, মানে যত রকমের নেগেটিভ থাকে ওর মার কানে সব গিয়ে ঢেলে দিয়েছে ওর ফ্রেন্ডসরা মিলে গিয়ে। আমি এক্স্যাক্টলি জানি না যে কে কে করেছে, বাট এতটুকু জানি ওর ফ্রেন্ডসরা করেছে, ওর ফ্রেন্ডসরা গিয়ে এই জিনিসটা করেছে। এখন স্বাভাবিক কথা, একটা মাকে গিয়ে যদি কেউ যদি কোনো গিয়ে যদি কেউ একটা মাকে গিয়ে কেউ যদি বলে যে তোমার ছেলেকে সামলাও বা তোমার মেয়েকে সামলাও, তোমার মেয়ে খারাপ লাইনে চলে যাচ্ছে, তোমার ছেলে খারাপ লাইনে চলে যাচ্ছে, ওকে শুধরিয়ে নাও, ওকে অমুক ওকে সাবধান করে দাও, তো স্বাভাবিক সব মারাই অন্যরকম হয়ে যাবে, পজেসিভ হয়ে যাবে। তো ওই জায়গাটাতে ওর মা করাটা উচিত ছিল, ওর মা যেটা করেছিল উচিত ছিল। ওর মা কি হয়েছে না, যখন আমার কলেজের থেকে যখন ও ঘরে গেছে, তো ওর মা ওর পুরো মানে ব্লাস্ট হয়ে গেছে, ওকে বকাবকি করেছে, অনেক বকাবকি করেছে, ওকে কসম দিয়েছে, ওকে কিরা দিয়েছে যে আমার সাথে থাকতে না রিলেশনশিপে, যদি থাকে আমার সাথে রিলেশনশিপে বহুত ক্ষতি হয়ে যাবে, বহুত খারাপ হয়ে যাবে, ওর মা কিছু উল্টা স্টেপ নিয়ে নেবে, হয়তো কিছু কিছু উল্টা লাইক সুসাইড নল, কিছু একটা উল্টা স্টেপ নিয়ে নেবে, বা হয়তো ঘর ছেড়ে চলে যাবে, এরকম কিছু উল্টা বলেছে। তো ওকে অনেক বকাসকি করেছে, অনেক বকাবকি করেছে। তো করার পরে হলো কি ওকে কিরা দিয়ে দিয়েছে, কসম দিয়ে দিয়েছে, প্লাস ওইদিকে হলো কি ওর ফ্রেন্ডসরা ডেইলি আমার অ্যাবসেন্সও ব্রেন ওয়াশ করতো যে মেয়েটা ভালো না, মেয়েটা বাজে, মানে যত রকমের রিউমার্স আছে আমার অ্যাবাউটে যেগুলো স্প্রেড হয়েছে ওগুলো বলতো ওকে গিয়ে। তো এখানে দেখতে গেলে আমার কোনো দোষই নেই, জাস্ট বিকজ পার্সন এ যেগুলো ফেক রিউমার স্প্রেড করেছে আমার নামে, ওটার কনসিকুয়েন্সেস আমায় ফেস করতে হচ্ছে। আর এখানে আমার কোনো দোষই নেই, জাস্ট বিকজ ওর পার্সন এ আমার থেকে রিভেঞ্জ নিয়েছে, আমার রিভেঞ্জ এরকমই রিভেঞ্জ নিয়েছে যে আমার নামে বদনামি করে দিয়েছে, আর এত বদনামি করেছে যেটার কনসিকুয়েন্সেস আমার এত বেশি, এত পরিমাণে, এত খারাপভাবে ফেস করতে হচ্ছে। আমি যাকে বেসেছি তাকেও আমি আমার লাইফে পাইনি, সেও আমার লাইফের থেকে চলে গেল জাস্ট বিকজ অফ দিস রিউমার্স। আর যেটার আমি কোনো যেটার আমি ধারে পাশে নেই, এই রিউমার্স গুলো জাস্ট রিউমার্স, এগুলো ধারে পাশে নেই আমি, আর এগুলো আমাকে ফেস করতে হচ্ছে। অন্য কেউ বদনাম করেছে, ওগুলো আমি ফেস করছি, অন্য কেউ রিভেঞ্জ নিয়েছে, ওগুলো আমি ফেস করছি। পার্সন বি যখন আমার লাইফের থেকে চলে গেছে না, দ্যাট ইজ 2021 আমাদের ব্রেকআপ হয়ে গেছিল, যখন আমার লাইফে থেকে চলে গেছে না, আমি আগেন ডিপ্রেশনে চলে গেছিলাম, আগেন। আর এই ডিপ্রেশনটা বহুত সিভিয়ার ছিল। এই ডিপ্রেশনটা থেকে আমি 8 মান্থস টাইম লেগেছে এই ডিপ্রেশনটা থেকে বেরোতে। এই ডিপ্রেশনটা বহুত বেশি, এই ডিপ্রেশনটা থেকে বেরোতে আমার অলমোস্ট 1 ইয়ার মতন টাইম লেগেছিল। বিকজ এক তো আমি ওকে ভালোবেসেছিলাম, ওভারকাম করতে পারছিলাম, ওকে ভুলতে পারছিলাম না,
2 নম্বরে এই রিউমার্সগুলো স্প্রেড হয়েছে, এগুলোকে ট্যাকল করতে পারছিলাম না, যেগুলো কেন হয়েছে আমার ফ্রাস্ট্রেট হয়ে যেতাম গিয়ে, মানে জিদ উঠতো কেন হয়েছে, বাট আমি এটা কোনো সলিউশন পেতাম না। ডিপ্রেশন থেকে বেরোয়েছি 2022-তে, আগেন ডিপ্রেশনে গেছি, ব্যাক টু ব্যাক ডিপ্রেশন গেছি, 2021-2022 ব্যাক টু ব্যাক ডিপ্রেশনে গেছি আমি। 2021-এ ডিপ্রেশন থেকে বেরোনোর পর 2022-তে ডিপ্রেশনে যাওয়ার একটাই রিজন ছিল, বিকজ পার্সন বি আমারই চোখের সামনে, আমারই কলেজে, আমি যেই প্লেসটাতে আমি ওর সাথে বসতাম, সেই একই জায়গাতে একই সিটের মধ্যে আমার জায়গাতে অন্য একটা মেয়ে, পার্সন বি যে আমার ভালোবাসা, ওর সাথে অন্য একটা মেয়ে বসে আছে। আর এটা বরদাস্তের বাইরে ছিল আমার জন্য। আমার জায়গা, আমার প্লেস, আমার সিট, আমাকে রিপ্লেস করে অন্য একটা মেয়ে বসে আছে, এটা কমপ্লিটলি আমার বরদাস্তের বাইরে ছিল। যখন আমি দেখেছি ওদের দুজনকে, আর যখন আমি শুনেছি যে পার্সন বি মুভ অন করেছে, অন্য কারোর সাথে রিলেশনশিপে গেছে, এদিকে আমি রিলেশনশিপে আমি মানে মুভ অনই করতে পারিনি। ওর 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 থেকে আমি, ওর থটসের থেকে, ওর ভালোবাসার থেকে আমি ওভারকামই করতে পারিনি, আমি মুভ অন করতে পারিনি, আমার বহুত টাইম লেগে গেছে। তো 2021 ডিপ্রেশন থেকে বেরোনোর পরে আগেন আমি 2022-তে ডিপ্রেশনে গেছি, জাস্ট এগুলো দেখে, নিজের চোখে এগুলো দেখে, প্লাস নিজের কানে এগুলো শুনে। আর এটার জন্য আমার একাডেমিক্সও বহুত খারাপ গেছে। আমি 5th সেম 6th সেম আমার দুটো সেমিস্টারে ব্যাক টু ব্যাক লেগেছে আমার, ফেল করেছি, অল সাবজেক্টে ফেল করেছি আমি, মানে আমি পাশ করতে পারিনি। তারপর মানে ওগুলোর থেকে আমার বের হতে অনেক টাইম লেগে গেছে, অনেক টাইম। আজকে লাকিলি ঠাকুরের আশীর্বাদে আমি যেগুলো সাবজেক্টে ফেল করেছি ওগুলো সাবজেক্টে আমি আবার ব্যাক দিয়েছি, কমপ্লিট করেছি, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ঠাকুরের আশীর্বাদে। আর আমি আজকে ডেটে অনেকটা বেটার আছি, বাট কিন্তু আমি পার্সন এ কে কোনোদিনও মাফ করতে পারবো না, বিকজ ও আমার নামে যেগুলো রিউমার স্প্রেড করেছে, প্লাস পার্সন বির ফ্রেন্ডস গুলো যেগুলো আমার নামে এগুলো নিন্দা করেছে, যেগুলো ওকে আর আমাকে আমার লাইফের থেকে, পার্সন বি কে আমার লাইফের থেকে সরিয়ে দিয়েছে, তাদেরকে আমি জীবনেও কোনোদিনও মাফ করতে পারবো না, বিকজ আমি যাকে ভালোবেসেছিলাম তাকে আমার লাইফের থেকে সরিয়ে দিয়েছে। আর এগুলো প্ল্যান ছিল, ইট ওয়াজ এ কমপ্লিটলি প্ল্যান্ড ব্রেকআপ। যা হয়েছে আমার সাথে ভালো হয়নি কাজটা। তোমাদেরও যদি এরকম কোনো স্টোরি থাকে লাইফে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে নিচে কমেন্টে বলো। আমি তাহলে বুঝবো যে আমি একলা না, যে আমি যেগুলো লাইফে ফেস করেছি এগুলো আমি একলা ফেস করিনি, আমার মতন এরকম অনেক মানুষ আছে যারা ফেস করেছে এরকম সিচুয়েশন লাইফে। তো তারপরে আসলো আমার লাইফে থার্ড পার্সন, দ্যাট ইজ পার্সন সি। এখানেও পার্সনটার নাম মেনশন করা যাবে না, লেটস টেক এন এক্সাম্পল, দ্য পার্সন নেম ইজ পার্সন সি। ঠিক আছে, যে ভিডিওটা বানিয়েছি ইন ফিউচার, আজকে না হলে কালকে বা ইন ফিউচার ওই পার্সনগুলো তো দেখতে পারে, তো এই জন্য আমি এখানে কারোর নাম মেনশন করতে চাই না। আমি কাউকে হিউমিলেট করার জন্য বা কাউকে খারাপ প্রমাণ করার জন্য ভিডিওটা বানিয়ে ইটস কমপ্লিটলি পার্সোনাল, এটা আমার পার্সোনাল চয়েস, এটা আমার পার্সোনাল ভিডিও। ঠিক আছে, তো এই জন্য আমি এখানে কারোর নাম মেনশন করছি না। পার্সন সি আমার লাইফে যখন আসে, আমি নিজের থেকে যাইনি, ও নিজের থেকে এসেছিলো আমার লাইফে। তো আমাকে ইনস্টাগ্রামে আগে মেসেজ করতো, হাই হ্যালো কী করছো, মেসেজ করতো। তো আমি প্রথম না খুব একটা ভালো দিতাম না, আমি কেন ছেলেটা তো মেসেজ করছে আমাকে, আমি মানে একটু মানে মানে বলতে পারো লাইক স্কেপটিক একটু। ফট করে আমি কারোর সাথে রিপ্লাই করি না, ফট করে কারোর মেসেজের রিপ্লাই করিনি আমি, এরকম টাইপের। তো মেসেজ যখন করতো তখন আমি প্রোফাইলটা প্রথমে খুলে দেখলাম, যে ওর প্রোফাইল চেহারা বেহারা সব কিছু দেখলাম, দেখার পর ঠিকঠাক লাগলো। তারপরে আমি মেসেজে রিপ্লাই করলাম হ্যালো। তারপরে আমাকে বললো যে মানে কথা সাথে বলতে হলো যে কথা, যে আমাকে জিজ্ঞেস করলো তুমি কী করছো। তো আমি তখন পড়াশোনা করছিলাম, বিকম ছিলাম, গ্র্যাজুয়েশন করছিলাম, লাস্ট সেমিস্টারে ছিলাম। তো আমি বলছি আমার স্টুডেন্ট। তো ও বলছে ও ব্যাংকে জব করে, এরকম বললো যে XYZ ব্যাংকে জব করে, ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে। তো
তো ওয়েল অ্যান্ড গুড, ভালো কথা। ব্যাংকে যখন জব করে তো আমি ভাবলাম যে হতে পারে মেবি ছেলেটা ভালো, বিকজ ছেলেটার প্রোফাইল দেখেও ঠিকঠাক লাগলো আমার, প্লাস ব্যাংকের জব করে ছেলে তার মানে স্ট্যান্ডার্ডই হবে, ভালোই হবে, মানে এটা আমার চিন্তা ধারণা। বিকজ ছোটোবেলা থেকে আমার মা সবসময় আমাকে বলে এসেছে যে একটা ছেলে যদি চাকরি করে কোনো ব্যাংকে প্রফেশনাল কোনো জায়গায় যদি চাকরি করে, ছেলেটা যদি ঘরে ওর মা বোনু ফ্যামিলি আছে, সব কিছু ভালো আছে, তাহলে ছেলেটা ভালো। এটা আমার মা ছোটোবেলা থেকে বলে আসতো, আর আমার মাথার মধ্যে এই জিনিসটাই সবসময় থাকতো যে চাকরি করে ছেলে ভালো থাকে। বাট এটা কমপ্লিটলি একটা ভুল কনসেপ্ট ছিল আমার, যেটা আমি বোধ পরে দিয়ে রিয়েলাইজ করেছি, বাট ফাইনালি আমি রিয়েলাইজ করেছি জিনিসটা, আর যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথম প্রথম তো আমি ভাবতাম যে বহুত ভালো ছেলে, ভালো ঘরের ছেলে। অ্যাকচুয়ালি ছেলেটা ছেলেটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, বোন আছে, একটা ফ্যামিলি আছে, মা বাবা, আর ও অবভিয়াসলি ব্যাঙ্কে জব করে। তো নো ডাউট ভাড়া ঘরে থাকে, বাট স্টিল হি ওয়াজ এ গুড পারসন। বাট আর আমার সাথে ভালো ছিল না, বাট বলতে পারো হি ওয়াজ এ গুড পারসন। ও নিজের বোনের সাথে, নিজের ফ্রেন্ডসের সাথে, নিজের ফ্যামিলি মেম্বার্সের সাথে, নিজের অফিসের কালিগসের সাথে, সবাই সাথে, ইচ অ্যান্ড এভরি ওয়ানের সাথে ভালো ছিল, বাট নট উইথ মি। আমার সাথে কমপ্লিটলি টক্সিক টক্সিক একটা পার্সন ছিল ও। আমি প্রথম প্রথম তো বুঝতাম না কেন এরকম করছে, বাট লেটার অন বহুত কিছু জিনিস স্টাডি করেছি, অনেক কিছু জিনিস আমি বের করেছি, খুঁজেছি, মানে কালেক্ট করেছি, ডেটা কালেক্ট করেছি, ইনফরমেশন কালেক্ট করেছি। লেটার অন রিয়েলাইজ নো, আই কান্ট, আই কান্ট। সো কী হয়েছে না, আমি স্টোরিটা হয়েছে যে পার্সনটার একটা গার্লফ্রেন্ড ছিল আগে ওর লাইফে, ঠিক আছে। তো মেয়েটা হলো গিয়ে ওকে অনেক রকমভাবে টর্চার করেছে, টর্চার ইন দ্য সেন্স লাইক ফাইন্যান্সিয়ালি বলতে পারো, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, মেন্টালি। মেয়েটা একটু লাইক টক্সিক টাইপের ছিল মেয়েটা, এনি টাইম ওকে ডাউট করতো, কোথায় যাচ্ছ, কী করছো, কী না করছো। তো ওকে কোনো দিনও মানে মেয়েটা মানে ফ্রিডমটা দিত না। তো এম সত্যি না মিথ্যা আমি জানি না, এক হাতে তো তালি বাজে না, তো নিশ্চয়ই ওরও হয়তো কোনো দোষ ছিল। আমি অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি, বাট আমাকে কোনোদিনও বলেনি, জাস্ট মেয়েটার দোষগুলো বলছে যে মেয়েটা এরকম ছিল, মেয়েটা এরকম ছিল, মেয়েটা অমুক ছিল, মেয়েটা তমুক ছিল, এতটুকুই বলেছে। আর এর থেকে বেশি ডিটেলস আমাকে কোনো কিছু শেয়ার করেনি। আর বলা আমাদের এতটুকু বলছে যে মেয়েটার পিছনে অনেক খরচা হয়েছে, মেয়েটা অনেক কিছু খরচা করেছে আমার, আর মানে শি চিটেড অন মি। অ্যাকচুয়ালি মেয়েটা ওকে চিট করেছিল, মেয়েটা ওর সাথে রিলেশনশিপে ছিল, প্লাস 6 মান্থস ধরে অন্য একটা ছেলের সাথেও রিলেশনশিপে ছিল। তো মেয়েটা ওকে চিট করেছে, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, মেন্টালি, সব রকমভাবে ওকে চিট করেছে। ওকে একদম পুরো ওর সাথে মানে খারাপ করে মেয়েটা ওকে ব্রেকআপ দিয়ে চলে গেছে। তো ছেলেটা যখন আমার লাইফে এসেছে, তো আসার পর তো আমাদের সাথে আমাদের দুজনের তো কনভারসেশন হতো, টেক্সটের চ্যাটস এগুলো হতো, মানে আগে ইনস্টাতে হতো, তবে ইনস্টা থেকে হোয়াটসঅ্যাপে এসেছে, তো হোয়াটসঅ্যাপে এগুলো হতো। তো ও আমাকে নিজের পার্সোনাল কথা নিজের থেকেই শেয়ার করতো, আমি কোন থেকে কোনোদিন জিজ্ঞেস করতাম না, বিকজ তখন প্রথম ছিল, আমি ওকে ভালো মতো চিনতামও না, জানতামও না। তো আমি মানে নিজের থেকে পার্সোনাল কোনো কিছু জিজ্ঞেস করতাম না, নিজের থেকে বলতো আমার লাইফে এটা হয়েছে, আমার লাইফে এটা হয়েছে, আমার লাইফে এই হয়েছে, সেই হয়েছে। তো তারপরে ও মানে আমার প্রতি একটু অল্প 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 করে হালকা হালকা করে ইন্টারেস্টেড দেখাতো, যে মানে ডাইরেক্টলি বলতো না, বাট ইনডাইরেক্টলি বলতো যে আই স্টার্টেড লাইকিং ইউ, তোমাকে ভালো লেগেছে। আমি ইনফ্যাক্ট এরকমও একটা দিন গেছিলো যেখানে ও আমার সাথে ফোনে কথা হচ্ছিলো, ওর সাথে আমার কলে কথা হচ্ছিলো। তো ও আমাকে বলেছে যে আমি আমার আগে গার্লফ্রেন্ডের জন্য জানো এটা করেছি, ওইটা করেছি, লাইক বলে ওর অফিসের ডিউটি ফেলে রেখে বলে ওর গার্লফ্রেন্ডের জন্য বলে, মানে ওর গার্লফ্রেন্ড এরকম অনেক দিন গেছে যে ওর গার্লফ্রেন্ড টিফিন নিয়ে যেত না, মানে ওর এক্স গার্লফ্রেন্ড টিফিন নিয়ে যেত না। তো ও কী করতো, ওর গার্লফ্রেন্ড ওখান থেকে ওকে ফোন করতো যে আজকে আমি টিফিন আনিনি, তুমি আমাকে প্লিজ টিফিন কিনে দাও না। তো অনেক এরকম দিন গেছে যে ওর গার্লফ্রেন্ডের জন্য ওর গার্লফ্রেন্ডের ফেভারিট যেগুলো খেতে ভালো পায়, চিকেন ফ্রাইড রাইস, পাপড়ি চাট, যেগুলো খেতে ভালো পায়, ওগুলো প্যাকিং করে ও ছেলেটা নিজের অফিস ডিউটি ফেলে রেখে, নিজের অফিসে কাজ ফেলে রেখে ও নিজের গার্লফ্রেন্ডকে প্রায়োরিটি দিত, মানে নিজের এক্স গার্লফ্রেন্ডকে প্রায়োরিটি দিত, ওর জন্য খাবার কিনে নিয়ে যেত, টিফিন কিনে নিয়ে যেত, এটা দিত অনেক কিছু করেছে, অনেক নিজের অফিসে স্যাক্রিফাইস করেছে, নিজের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করেছে, অনেক রকমভাবে স্যাক্রিফাইস করেছে। বাট আমাকে এটাও বলেছে যে এটা না যে আমার গার্লফ্রেন্ডের জন্য এত কিছু করেছে যে তোমার জন্য করবো না, আমি তোমার জন্যও করবো। মানে স্টার্টিং আমাকে বহুত মানে আদর ভালোবাসা বহুত কিছু দেখাতো। আমি তখন মানে আমি ডাউট হতো যে আমাকে হঠাৎ কেন বলছে এসব কথা, আমি তো ওকে জিজ্ঞাসা করিনি কোনো কিছু, নাহি আমি জানতে চেয়েছি আমাকে কেন বলছে। তো আমি জাস্ট শুনতাম কথাগুলো যে হতে পারে। আর তখন আমি
মানে খুব খারাপ লাগতো যে ছেলেটা এত কিছু করেছে মেয়েটার জন্য, তাও মেয়েটা চিট করলো, যে এত কিছু হলো, যে এত কিছু করেছে ছেলেটা, তাও মেয়েটা কেন চিট করলো। তো আমি মানে তখন মানে খুব খারাপ লাগতো। আমি ভাবতাম যে হতে পারে মেবি, বিকজ ছেলেটা অ্যাকচুয়ালি বেঙ্গলি ছিল, আর মেয়েটা যে রিলিজনে পড়ে, যে কাস্টে পড়ে মেয়েটা ছিল অন্য একটা কাস্টের ছিল মেয়েটা। এখানে মেনশন করবো না, বিকজ আমার ভিউয়ার্সের হ্যাম্পার হতে পারে এই জিনিসটা, তো মেনশন করবো না। তো যাই হোক, মেয়েটা কিছু একটা অন্য একটা কাস্টের ছিল। তো আমি যেন ভাবতাম যে মেবি মেয়েটা হয়তো বেঙ্গলির সাথে ম্যাচ হয়নি হয়তো ওই কাজটা, এই জন্য হয়তো মেয়েটা এরকম করেছে মেবি, বা হয়তো মেয়েটার কিছু পার্সোনাল প্রবলেম ছিল, বা মেয়েটা হয়তো টক্সিক ছিল, যেহেতু আমাকে যেরকম বলেছে আমি ওই জিনিসটাই বিলিভ করতাম, ভাবতাম যে মেবি মেয়েটা টক্সিক ছিল এই জন্য হয়তো এরকম করেছে। তো আমি না স্টার্টিং থেকে এই জিনিসটা আমার মধ্যে ছিল যে নো ম্যাটার হোয়াট, মেয়েটা হতে পারে ওকে চিট করেছে, মেয়েটা খারাপ করেছে, ছেলেটা অলরেডি অলমোস্ট হার্ট হয়ে আছে, তো আমি খারাপ করবো না। আমি এর আগে যে আমি যে দুটো স্টোরি শেয়ার করলাম তোমাদের সাথে, আমি কোনো রিলেশনশিপে এরকম চিট করিনি কাউকে, আর আমার হ্যাবিটও নেই এরকম যে আমি ফট করে কাউকে চিট করবো বা কারোর সাথে আমি খারাপ করবো করে, আমি এই জিনিসটা কোনোদিনও করিনি। সো আমি ওই সেম জিনিসই ভেবেছিলাম যে ও এত নাম্ব হয়ে আছে, এত ডিপ্রেসড হয়ে আছে, আমি ওকে যতটুকু পারি ভালোবাসা দেবো, যাতে ও হিল হয়ে যায়, যাতে ও একটা বেটার পার্সন হয়, যাতে ও ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, যাতে ওর এক্স ওকে চিট করেছে বাট সন্দীপটা ওকে চিট করবে না, সন্দীপটা উইল বি গুড উইথ হিম, যেটা বলতে পারে যে হ্যাঁ আমি ভালো ছিলাম ওর সাথে। ইনফ্যাক্ট আমি অনেক কিছু ভেবেও নিয়েছিলাম, মানে একদিনে ভাবিনি, বাট ইট টুক মি টাইম। ভাব মানে আমি বহুত কিছু ভাবতাম যে ওকে নিয়ে যে আমি ওর সাথে ঘুরতে যাব, বেরোবো, মানে ফ্যান্টাসিস যেগুলো থাকে। এখন তুমি যদি কাউকে ভালোবাসো তো তোমার মনের মধ্যে অনেক কিছু স্বপ্ন থাকবে এই পার্সনটাকে নিয়ে, যে পার্সনটার সাথে এটা করবো, পূজাতে এটা পরে বেরোবো, কালী পুজোয় এটা পরে বেরোবো, অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় যাবো, ওই পার্কে যাবো, অমুক পার্কে যাবো, অমুক জায়গায় যাবো, ওরকমভাবে ঘুরবো, এই ফ্রেন্ডটাকে দেখাবো, অমুককে দেখাবো, মানে অনেক কিছু চিন্তা ভাবনা থাকে তোমাদের মনের মধ্যে। তো সেম আমার মনের মধ্যে অনেক কিছু ছিল, অনেক কিছু ভেবেছিলাম আমি ওর সাথে শাড়ি পরে বেরোবো, সরস্বতী পুজোয় ঘুরবো, দুর্গা পুজোয় ঘুরবো, ফ্রেন্ডসের সাথে দেখা হবে, ফ্যামিলির সাথে দেখা হবে, অনেক কিছু স্বপ্ন দেখে নিয়েছিলাম আমি ওর সাথে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট অল আই গট ইজ বিট্রেল। আমার নট এ সিঙ্গল জিনিস পুরা হয়েছে, নাহি ও পুরা করেছে, আমি জাস্ট পেয়েছি ধোকা। ধোকা ইন দ্য সেন্স আমাকে চিট করেনি, বাট ইনডাইরেক্টলি বলতে পারো ও আমার ইমোশনস নিয়ে খেলেছে। এরকম একদিন ছিল ওর বার্থডে, দ্যাট ইজ ডিসেম্বরে 1 তারিখে ওর বার্থডে পড়ে, তো ওর বার্থডে ছিল। আর অনেস্টলি বলতে গেলে আমি জবলেস, আমি কোনো জব করি না। তো কি হয়েছে না, আমি ও যেহেতু ওর বার্থডে, তো ওর বার্থডেতে স্পেশাল কিছু করতে লাগে, বিকজ আমি মানে যাকে ভালোবাসি তার জন্য স্পেশাল কিছু করতে ভালোবাসি আমি জিনিসটা। তো কি হয়েছিল না, ওর বার্থডেতে যেহেতু আমি জবলেস, আমার কাছে অনেস্টলি বলতে গেলে আমার কাছে একটা সিঙ্গেল পেনিও থাকে না, বিকজ এত বড় মেয়ে এখন জবলেস ঘরে বসে আছে, পাপার থেকে কত পকেট মেরে যাবো। তো কি হয়েছে না, ওই টাইমটাতে যেহেতু বার্থডেতে কি গিফট দেবো ওটা বুঝে পাচ্ছিলাম না। ঘড়ি আমি যতটুকু শুনেছি দেয় না, তারপরে হলো পারফিউম দেয় না, তারপরে কোনো পার্স শোপিস এগুলো কি দেবো, তো এই জন্য আমি ভাবছিলাম যে কি দেওয়া যায়, মানে অনেক মাস আগে থেকে আমার প্ল্যানিং চলছিল। তো এই প্ল্যানিং করে আমি যাই হোক আমার পকেট মানির থেকে, আমার সেভিংস থেকে একটা সানস্ক্রিন কিনেছি। আর ওর বার্থডে দিনকে শুধু এই সানস্ক্রিনটাই দেবো গিফট, তো এই জন্য আমি ওই দিনকা পাপার থেকে পয়সা ধার করে এনে আমি পাপার থেকে পয়সা ধার করে নিয়ে আমি দুধের প্যাকেট কিনেছি, কাস্টার্ড পাউডার কিনেছি, পাউরুটি কিনেছি, কিনে সকাল থেকে লেগে পড়েছি ওর জন্য সুইট ডিশ একটা বানানোর জন্য। ওটা পাউরুটি দিয়ে সবকিছু দিয়ে একটা ব্রেড কাস্টার্ড একটা সুইট ডিশ বানিয়েছি, বানিয়ে ওকে বিকালবেলা সকাল থেকে লেগে পড়েছি বানাতে, এগুলো বানাতেও টাইম লাগে, এগুলো বানিয়েছি। তারপর সানস্ক্রিনটা যেটা আমি নিজের সেভিংস থেকে কিনেছি ওটাকে আমি প্যাক করলাম, প্যাকেটে প্যাক করলাম, সবকিছু গিফট সবকিছু রেডি করলাম। ইনফ্যাক্ট তারপর বিকালবেলা আমি ওকে ফোন করলাম, কোথায় আছো। তো বার্থডে দিনকে কি করতে লাগে দেখো, ও জানে যে আমি জবলেস, আমি কোনো জব করি না। তো তো কি করতে লাগে বার্থডে দিনকে, আছে ঠিক আছে আমাকে নিয়ে একটু বেরো বা কোনো জায়গায় একটু নিয়ে যাও বা কিছু, ওরকম কোনো কিছু করেনি। আমার বাইকটা নিয়ে আসলো আমার ঘরের সামনে, আমি ওকে গিফট দিলাম, হ্যাপি বার্থডে উইশ করলাম ওকে, যেটা বানিয়েছিলাম ব্রেডকাস্ট ওটা ওকে খাইয়ে দিলাম, ও খেয়ে দিয়ে থ্যাংক ইউ বলে চলে গেলাম, বাস এতটুকুই। তারপরের দিন ওর অফিস বন্ধ ছিল, স্যাটারডে ছিল, ও নিজের থেকে বলেছিল আমাকে নিয়ে একটু বেরোবে। বাট ওই দিনকার কি হয়েছে,
আমি যেহেতু আমাকে বলেছিল বেরোবে করে, তো এই জন্য স্যাটারডেতে নেক্সট দিন আমি ওকে টেক্সট করি যে তুমি বেরোবে বলেছিলে, তো কয়টার সময় বেরোবে। তো কি করেছে, মেসেজ আমার সিন করে খেয়ে দিয়েছে, কোনো রিপ্লাই করেনি। তারপর দিন যেন ছিল সানডে, তারপরের দিনও সেম, কোনো মেসেজ করেনি, কোনো কল করেনি, কোনো টেক্সট করেনি, কিছু করেনি। তো যেহেতু অ্যাজ এ গার্লফ্রেন্ড আমি জবলেস, আই হ্যাভ নো মানি, বাট স্টিল আমি ওর জন্য এত কিছু করেছি। ওর বার্থডেতে স্পেশাল ট্রিট দিলাম ওর জন্য, আমি নিজের হাতে সুইট ডিশ বানিয়ে ওকে গিফট করলাম, নিজের সেভিংস এর থেকে, পকেট মানি থেকে, সেভিংস এর থেকে আমি ওকে সানস্ক্রিন কিনে গিফট দিলাম, যেহেতু আমি জানি ও রোদে ঘোরাঘুরি করে, মুখে কোনো কিছু সানস্ক্রিন লাগায় না। তো এই জন্য আমি ওকে ভালোবেসে কিছু একটা গিফট দিলাম। ওই রিটার্নও আমার জন্য কিছু করতে লেগেছিল, বাট ও কিছুই করেনি। বাট স্টিল ইটস ওকে, আমি কোনো কিছু মাইন্ড করিনি এই জিনিসটাতে। বাট ইউ নো হোয়াট, লিটল লিটল থিংস ম্যাটার্স, ছোট ছোট এফোর্টসও ম্যাটার করে। আমি ইগনোর করতে করতে গেছি, নো ডাউট, বাট কিছু কিছু জিনিসটা সত্যিকারে বহুত ম্যাটার করে। যখন আমি ভাবতাম বসে বসে যে অ্যাকচুয়ালি কি করেছে, তো যখন আমি ভাবতাম না যে অ্যাকচুয়ালি কি করেছে, তখন আমার সত্যিকার এই জিনিসটা রিয়েলাইজেশন হতো যে ও আমার জন্য কোনোদিনও কোনোদিনও বলতে পারবো না যে আমার জন্য স্পেশাল কিছু করেছে, কোনোদিনও কিছু করেনি আমার জন্য। মানে আমি ওর জন্য বলতে পারো আমার এফর্টস, আমার টাইম, আমার কেয়ার, আমার অ্যাটেনশন, আমার ভালোবাসা, আমি যতটুকু যেরকম পেরেছি আমি ওর জন্য করেছি। আর ইন রিটার্ন আমি কিচ্ছু পাইনি ওর থেকে, কিচ্ছু না। এখানে ভালোবাসা বলতে গেলে গিফটস এর কথা বলছি না আমি, এখানে গিফটস এর কথা উঠে না, এখানে টাইম, রেসপেক্ট, অ্যাটেনশন, লাভ, এগুলোর কথা। বাট এগুলো আমি কেন কিছু পাইনি ওর থেকে, ইন রিটার্ন কিচ্ছু পাইনি। আমি ওকে টাইম দিয়েছি, ওকে রেসপেক্ট করেছি, ওর প্রত্যেকটা কথা শুনেছি, ইচ এন্ড এভরিথিং পসিবল আমি ওর জন্য এই 2.5 বছরের মধ্যে আমি ওর জন্য করেছি। বাট ইন রিটার্ন আমি কিচ্ছু পাইনি, নাথিং অ্যাট অল, নাথিং। ইনফ্যাক্ট আমার বার্থডের দিনও, আমার বার্থডে সেপ্টেম্বর মাসে পড়ে, আমার বার্থডের দিন গিফট দেওয়া তো বহুত দূরের কথা, ভুলে যাও এগুলো, জাস্ট কমপ্লিটলি ভুলে যাও। আমি চাইও না ওর থেকে কোনোদিনও গিফট দেওয়ার, কোনোদিন দেওনি আমাকে, যে বার্থডে বলো বা যে কোনো দিন বলো, ও কোনোদিনও কোনো কিছু দেয়নি আমাকে, আর আমি চাইও নি। বিকজ আই ওয়ান্ট লাভ, আমার জন্য লাভটা বহুত বেশি ইম্পর্টেন্ট, আর বহুত বেশি ম্যাটার করে, লাভ, কেয়ার, অ্যাটেনশন। আর আমি জাস্ট ওর থেকে এগুলোই চাইছিলাম, বাট এগুলো ও আমাকে কোনোদিনও দিতে পারেনি, আর দেওয়ার চেষ্টাও করেনি, বিকজ ও মানুষটা ওরকম হয়ই না। বা হলেও হতে পারে, মেবি ওর এক্স গার্লফ্রেন্ডের জন্য ছিল, মেবি। আমার জন্য হি ইজ এ কমপ্লিট জিরো। সো কি বলবো, হ্যাঁ, আমার বার্থডেতে গিফট দেওয়া তো দূরেরই কথা বলছি, স্পেশাল ফিল করানো তো আরো দূরের কথা। ও আমার বার্থডেতে আমাকে উইশ টুকু করে না, উইশ হ্যাপি বার্থডে টু ইউ, উইশ টুকু করে না। ও ভুলেই যায় আমার বার্থডেতে, আমার বার্থডে আসছে যে সেপ্টেম্বর মাসে, ও ভুলেই যায়। ওর বার্থডেতে আমি 2-3 মাস আগের থেকে আমার প্ল্যানিং, কি গিফট দেবো, কি গিফট দেবো, এটা বানাবো, ওইটা বানাবো, এটা করবো, ওইটা করবো, সবকিছু আমার প্ল্যানিং। ইনফ্যাক্ট এবছর যে সরি লাস্ট ইয়ার যে বার্থডে গেছে যে ডিসেম্বর মাসে, আমার প্ল্যানিং ছিল আমি চিলি চিকেন বানিয়ে নিয়ে যাবো ওর জন্য, আর ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে যাবো। বাট আমার বাজেটে কুলায়নি, যেহেতু আমার মনে পয়সা হয়নি আমার, তো এই জন্য আমি করতে পারিনি। তো এই জন্য আমি জাস্ট সিম্পল একটা সুইট ডিশ বানিয়েছি, শাহি টুকরা বানিয়েছি ওকে, ব্রেড আর কাস্টার্ড দিয়ে শাহি টুকরা বানিয়েছি, ওটা বানিয়ে ওর জন্য নিয়ে গেছিলাম। বাট আর সানস্ক্রিন গিফট করেছি, দ্যাট ইজ 499 এর সানস্ক্রিন গিফট করেছি, কুমকুমাদি সানস্ক্রিন, দি আয়ুর্বেদা কোম্পানির। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি আমি করেছি ওর জন্য। তো কি হয় না, যখন তোমরা কাউকে ভালোবাসো, তো তার জন্য স্পেশাল ফিল করানোর জন্য, তাকে স্পেশাল কিছু দেওয়ার জন্য, স্পেশাল কিছু করানোর জন্য তোমরা বহুত বেশি উঠে পড়ে লাগো, রাইট? এটা তোমরা জানো, এটা তোমাদেরকে বলতে হবে না, but তোমরা জানো এই জিনিসটা, রাইট? বাট ইন রিটার্ন, ওই যে বললাম, আমি ওর থেকে মানে কিছুই কোনোদিনও ওই স্পেশাল ট্রিটমেন্ট, স্পেশাল লাভ, কেয়ার কিছুই পাইনি, কোনোদিনও কিছুই পাইনি ওর থেকে। তোমরা এখন ভাবতে পারো যে আমি ওই মানুষটাকে কেন ব্রেকআপ দিইনি, কেন এত টর্চার সহ্য করেছি। তো অনেস্টলি বলতে গেলে আমি এরকম একটা পার্সন যে বহু জলদি গিভ আপ করি না। যে কোনো জিনিস আমি ছোটবেলা থেকে এরকম, যে বহু জলদি কোনো কিছুতে গিভ আপ করি না, গিভ আপ করা আমার স্বভাব নেই। মানে চাহে মানুষ হোক, চাহে যে কোনো জিনিস হোক, আমি বহু জলদি গিভ আপ করতে পারি না। যে কোনো জিনিসে আমার টাইম লাগে, আমি ধৈর্য ধরি, সবকিছু জিনিস আমি ধৈর্য ধরি। সো
আর যেহেতু ও অলরেডি আগে হার্ট হওয়া ছিল, তো আমি ভাবতাম যে না, একটু কয়েকটা দিন সময় দিয়ে ঠিক হয়ে যাবে, একটু কয়েকটা দিন সময় দিয়ে ঠিক হয়ে যাবে। এই করতে করতে ওকে চান্স দিতে 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 ইট হ্যাজ বিন 2.5 years। 2.5 বছর হয়ে গেছে যে আমি ওকে চান্স দিতে 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 গেছি। আমি সবসময় ভাবতাম যে এই ঠিক হয়ে যাবে, এই ঠিক হয়ে যাবে, এই ঠিক হয়ে যাবে, করতে করতে ও কোনোদিনও শুধরায়নি, ও কোনোদিনও ঠিক হয়নি। ও যেরকম আছিল সেরকমই রয়ে গেছে। ফ্রম দ্য ভেরি ফার্স্ট আমি যেরকম দেখেছি ওকে, ও আজকে ডেট অব্দি সেম পার্সন রয়ে গেছে। ও একদমই চেঞ্জ হয়নি। অ্যান্ড হি প্রুভড মি রং। তো আমি অ্যাকচুয়ালি কি ভাবি আমার থিঙ্কিং অনুযায়ী যে ছেড়ে দেওয়াটা ইজ নট এ সলিউশন, গিভ আপ করাটা ইজ নট এ সলিউশন, ব্রেকআপ ইজ নট এ সলিউশন। তো আমি এই জন্য যে গিভ আপ করতাম না, নাহি আমি ওকে ব্রেকআপ দিতাম, ইনফ্যাক্ট আমি ওকে প্রত্যেকটা জিনিস বুঝাতাম। ওর নিজের ভুলগুলো আমি ওকে বুঝাতাম যে যে দেখো তুমি এরকম করছো, এই জিনিসটা করবে না, তুমি আমার সাথে এরকম করছো বাট এই জিনিসটা করবে না। আমি একটা ছোট আহ, বাচ্চাকে যেরকম ভাবে বুঝাই আমি ওরকম ভাবে ওকে বুঝিয়েছি, ওরকম ভাবে বোঝানোর চেষ্টা করেছি। এভরিথিং পসিবল, আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি সবকিছু ওকে বুঝিয়েছি, সবকিছু ওকে বলেছি। বাট এখানে আমার বুঝানোটা দরকার ছিল না। বাট আমি ভাবতাম যে না, মেবি ও জানে না, মেবি ওকে বলে বুঝালে হয়তো ও শুধরিয়ে যাবে, মেবি হয়তো ওকে বললে পরে হয়তো ওর কিছু একটা চেঞ্জ হবে হয়তো ওর মধ্যে। বাট সত্যি কথা বলতে গেলে হ্যাঁ, চেঞ্জ হতো, কয়েকটা দিনের জন্য চেঞ্জ হতো। বাট আবার কয়েকদিন পর আবার সেম, যে সে একই রকমের হয়ে যেত। আর আর মোস্ট প্রবাবলি বলতে পারো আমি অনেক সময় এরকমও হয়েছে যে আমি ফেসবুকে কিছু একটা ভিডিও দেখলাম, ভালো লাগলো, লাভের অ্যাবাউটে, আমি ওকে শেয়ার করে দিলাম। ওই ইউটিউবে কোনো একটা ভিডিও দেখলাম, লং ভিডিওস, লাভের অ্যাবাউটে বা ব্রেকআপের অ্যাবাউটে, আমি ওকে শেয়ার করে দিতাম। ওগুলো ইগনোর করতো। আমার কোনো ভিডিও, কোনো রিলস, কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু টপিক ও কোনোদিনও শুনতো না। আমি লম্বা লম্বা প্যারাগ্রাফ লিখে দিতাম ওকে, ভয়েস নোটে বলতাম, ও কোনোদিনও শুনতো না। কোনোদিনও সিন করে রেখে দিত, বাট কোনোদিনও শুনতো না। আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিছু কিছু জিনিস যেগুলো ফেস টু ফেস বলতে পারতাম বা ফোনে বলতে পারতাম বা ভিডিও কলে বলতে পারতাম, ওগুলো বুঝতো, কিছু কিছু জিনিস বুঝতো। আর যেগুলো মেসেজে বলতাম, টেক্সটে বলতাম, ভয়েস নোটে বলতাম, ভিডিওস রিলস শেয়ার করে বলতাম, ওগুলো কোনোদিনও বুঝতো, মানে ওগুলো জাস্ট ও ইগনোরই করে দিত, মানে ইগনোর করে দিত, মানে এত ধ্যান দিত না। তো এরকম ভাবে এরকম করতে করতে আমি একটা টাইমে এরকম টর্চার হয়ে গেছিলাম, আমি পুরো ফেড আপ হয়ে গেছিলাম কি। আর আমি ওকে বলে দিয়েছিলাম যে দেখো, তুমি যদি না চাও রিলেশনশিপটা কন্টিনিউ করতে, তাহলে আমাকে ক্লিয়ারলি বলে দাও, আমি মুভ অন করবো। বাট তখন আমি সেরকম ওই ক্লিয়ার আনসার পাইনি। ও আমাকে বলতো না, এরকম না, দেখো আমি আহ, একটু টাইম দাও আমাকে, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, প্লিজ গিভ মি সাম টাইম, আমি ঠিক হয়ে যাবে, মানে ও মানে কিছু না কিছু কিছু না কিছু একটা করে দিত। তো আমি মানে আহ, আমি তোমায় চান্স দিয়ে দিতাম যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চলো, হ্যাঁ ঠিক আছে, একটু চান্স দেওয়া হয়েছে, হ্যাঁ ঠিক আছে, চান্স দেওয়া হয়েছে। আর এভরি টাইম আই গেভ হিম চান্স এন্ড এভরি টাইম হি প্রুভড মি রং। আমার ফ্রেন্ডসরা বলতো যে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, কেন আছিস, কেন আছিস। বাট আমার মন বলতো না, ও একটা টাইমে চেঞ্জ হয়ে যাবে, একটা টাইমে চেঞ্জ হয়ে যাবে, একটু টাইম দি, একটু টাইম দি, একটু টাইম দি। করতে করতে আমি লাস্টে দিয়ে পুরো ফেড আপ হয়ে গেছি ওর সাথে থেকে, পুরি ফেড আপ। আমি ও আমার লাইফে এরকম একটা পার্সন যে ও মানে কি বলবো, মানে যার সাথে থেকে আমি টোটালি ফেড আপ হয়ে গেছি, টোটালি ফেড আপ। আমি ওকে খারাপ বলবো না, বাট হি ইজ জাস্ট নট ওয়ার্থ ইট, হি ইজ অ্যাকচুয়ালি নট ওয়ার্থ ইট। আমার টাইম, আমার এফার্টস, আমার ভালোবাসার কোনো মাইনে নেই ওর কাছে, কোনো ভ্যালু নেই ওর কাছে। আমার কোনো কিছুরই ভ্যালু নেই ওর কাছে, ও কোনোদিনও ভ্যালু দিতই না আমার কোনো কিছু জিনিসে। ও একটা কি বলবো, ও একটা ইমোশনালি ইমেচিওর ছেলে ছিল, যে অ্যাকচুয়ালি কি বলবো, মানে ওর সব দিকে সেন্স আছে। আহ, কার সাথে কি কথা বলতে লাগে, কাকে কি বলতে লাগে, যেরকম ফ্যামিলি মেম্বার্সকে, ফ্যামিলি মেম্বার্সের মধ্যে মা বাবা বোন, আশেপাশে পাড়া মানুষ, অফিসে গেলে সবার সাথে ভালো ছিল, মার সাথে ভালো, নিজের বোনের সাথে ভালো, নিজের ফ্যামিলি মেম্বার্সের সাথে ভালো, সবার সাথে ভালো। ইনফ্যাক্ট নিজের ফ্রেন্ডস, নিজের কালিগস এর সাথেও ভালো, বাট আমার সাথে হি ওয়াজ নট গুড। আমি ওকে ব্লেম করতে পারবো না, নাহি আমি ওকে বলতে পারবো যে ও খারাপ ছিল, বাট বাজে ছিল। ও বাজেও ছিল না, ও খারাপও ছিল না, বাট ও সবার জন্য ভালো, কিন্তু আমার জন্য ভালো ছিল না। আমি ওর বোনের সাথেও কথা বলেছি, ও বোন তো বলেছি হি ইজ দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড।
ও বোনের জন্য ভালো, ফ্যামিলি মেম্বারের জন্য, সবার জন্য ভালো, বললাম তো সবার জন্য ভালো, বাট আমার জন্য একদমই ভালো ছিল। আমার জন্য তার অপোজিটটা ছিল। কোনো সময় আমার কোনো জায়গায় ধরো গেলাম, আমি আসতে দেরি হতো বা আমি ওকে কল করতাম, কোনোদিনও কল রিসিভ করতাম না। ওই জায়গায় যদি ফ্যামিলি মেম্বার্স কল করে বা ওর বোন কল করে বা ফ্রেন্ডস কল করে, ইমিডিয়েট এসে পড়তো, ইমিডিয়েট। বাট আমার জন্য আসতো না। আমার এখনো মনে আছে ওই দিনকার কথাটা। একদিন আমার মা বাবা যাচ্ছিল বাইরে, উম, আমার মা বাবা একবার লং ডিস্টেন্স ট্রাভেল করছিল, মানে ওরা 15 দিনের জন্য ঘর থেকে একটু দূরে যাচ্ছিল একটা লোকেশনে। তো ঘরে আমি একলা ছিলাম। তো আর ইন জেনারেল মা বাবা কোনোদিনও আমাকে একলা, ছোটবেলা থেকে কোনোদিন একলা ছেড়ে যায়নি। ওর ফার্স্ট টাইম ছিল যে মা বাবা আমাকে ছেড়ে যাচ্ছিল। তো আমার মনটা খুবই খারাপ লাগছিল যে আহ, মা বাবা চলে যাচ্ছে, আমি একটু ওদেরকে বাই দিতে পারবো না, যেহেতু আমার মনটা খুবই খারাপ লাগছিল। তো আমি জাস্ট ওকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার মা বাবাকে একটু স্টেশন অব্দি ছেড়ে দেবে, মানে সাথে আমিও যাবো, একটু দেখবো। আর নাহলে তো মা বাবা অটো করে যদি যায় তাহলে আমি যেতে পারবো না, বিকজ অটো রিটার্ন আসবে না। তো আমি জাস্ট এমনি ক্যাজুয়াল রিকোয়েস্ট করেছিলাম ওকে, জাস্ট আমাকে একটু পিক আপ করে নিয়ে যেতে, যাতে আমাকে সাথে আমার মা বাবাকে, বিকজ ওর গাড়ি ছিল। আমি জাস্ট ওকে ক্যাজুয়ালি বলেছিলাম। অ্যান্ড গেস হোয়াট, ওর রেসপন্স কি এসেছে? ও আমাকে বলেছে ঠিক আছে আমি নিয়ে যাবো, বাট আমাকে 500 টাকা দিতে হবে। আমি, ইউ ওয়ন্ট বিলিভ, বাট অনেস্টলি আমি কোনোদিনও ওর থেকে 5 টাকারও কিছু চাইনি, 5 টাকারও কিছু চাইনি যে আমাকে এটা দাও, এটা লাগবে, বা এটা কিনে দাও, বা এটা কিনে, কিচ্ছু না। ও, ওকে জাস্ট একটা কথা বলেছি যে আমাকে একটু লিফট দেবে, আমাকে আর আমার মা বাবাকে একটু স্টেশন অব্দি ছেড়ে দেবে, যেখানে খুব বেশি কি বেশি অটোতে গেলে তোমার 20 মিনিটস, আর হেঁটে গেলে তো অলমোস্ট 1 ঘন্টার রাস্তা। তো ওখানে আমি জাস্ট একটু সময়ের জন্য আমি ওকে নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম। ওখানে আমাকে বলে 500 টাকা লাগবে, বিকজ ওর গাড়িতে তেল নেই। এখন কোন এরকম গাড়ি আছে তুমি আমাকে বলো, জাস্ট জাস্ট 20 মিনিটের রাস্তায় যাবে, ওটার জন্য 500 টাকা তেল লাগে? কোন এরকম গাড়ি আছে? যদি এরকম কোনো গাড়ি থাকে যে হ্যাঁ অনলি 20 মিনিটস রাস্তা ট্রাভেল করে যাবে, সেটার জন্য যদি 500 টাকা তেল লাগে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলো। বিকজ অনেস্টলি আমি জানি না, আমি গাড়ি চলাই না, আর আমার বাবারও গাড়ি নেই, তো আমি জানি না যে গাড়ি চলাতে গেলে কত টাকা তেল লাগে একদিনে, তাকে অনলি 20 মিনিটসের রাস্তাতে। ও আমাকে ফট করে চেয়ে ফেলেছিল 500 টাকা, তখন আমি ওকে বলছি না না থ্যাংক ইউ, লাগবে না, বাদ দাও। তাও যে আছে না যে আমরা গার্লফ্রেন্ড যে কোনো জায়গা থেকে জোগাড় করে দিই বা কারোর ফ্রেন্ডের থেকে বা কিছু না, নাথিং, নাথিং এট অল, কমপ্লিটলি জিরো। তাও আমি ওকে চান্স দিয়েছি। আর ইনফ্যাক্ট আমার মা বাবা যে 15 দিন যাবত যে ঘরে ছিল না, আমাকে আজ পর্যন্ত একদিনও ফোন করে জিজ্ঞাসা করেনি যে তোমার কিছু লাগবে নাকি, কিছু দরকার আছে নাকি, কিছু কিনে দেবো নাকি, কিছু হয়েছে মানে এনিথিং। কত রকমের প্রবলেম থাকে না, লাইক কিছু লাগবে নাকি বলো, যে তোমার গার্লফ্রেন্ড, বা কিছু এনে দেবো নাকি, বা কিছু বল, বা কিছু লাগলে আমাকে মেসেজ করে দেবো, কল করে, নাথিং, কিচ্ছু না। বাট আমি এতটাই ইমোশনালি ফুল ছিলাম ওর প্রতি, অ্যাকচুয়ালি আমি অনেস্টলি বলতে গেলে ভালো পেয়ে ফেলেছিলাম। বাট ভালোবাসলে ইন জেনারেল মানুষ অন্ধই হয়ে যায়, বলে না ভালোবাসা অন্ধ, ভালোবাসা অন্ধ হয়ে যায়। আর সিরিয়াসলি বলতে গেলে আমি অন্ধ হয়ে গেছিলাম যে ওর প্রতি, বিকজ আমি ওর খারাপ জিনিসগুলো দেখছিলামই না, ও খারাপগুলো আমার ভালোই লাগছিল। আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, ও খারাপ করছে, করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে আমার সাথে, বাট আমি খারাপগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, ওর সব প্রত্যেকটা খারাপ জিনিসকে। আমি, ও বললাম তো 15 দিনের মধ্যে আজ একদিন আমাকে জিজ্ঞাসা করেনি যে কি লাগবে কিনা, তাও আমি আমাকে মাফ করে দিয়েছি। আর ওই জায়গাটা তোর ফ্যামিলি মেম্বার যদি কিছু বলতো, ইমিডিয়েট হাজির। বাট আমার জন্য নট অ্যাভেলেবেল। গোটা 2 বছরের মধ্যে, 2023 2024, গোটা 2 বছরের মধ্যে আমি বলতে পারবো না যে দুর্গা পূজায়, কালী পূজায়, সরস্বতী পূজায় বা কোনো ফেস্টিভ সিজনে, কোনো ওকেশনে ওর সাথে বেরোয়েছে, কোনোদিনও না। আমি প্ল্যান বানাতাম, ও প্ল্যান ক্যান্সেল করতো। আমি আমি আইডিয়াস জেনারেট করতাম, ও আইডিয়াস ফ্লপ করতো। আমি, মানে এরকমও অনেক দিন গেছে যে আমি, ও আমাকে আগের দিন বলে রেখেছে বা যে নেক্সট দিন ঘুরতে যাব, তুমি রেডি সেডি হয়ে থাকবে, আর আমি খুশিতে এক্সাইটেড
এক্সাইটেডলি আমি শ্যাম্পু ম্যাম্পু করে রেখেছি, আগের দিন শ্যাম্পু করে রেখেছি, ড্রেস বের করে রেখেছি, কোনটা পরবো পরের দিন, নেক্সট দিন যাবো ঘুরতে যাবো, এভরিথিং পুরো এক্সাইটেড, আমি পুরো খুশি, আমি সবকিছু করে রেখেছি। অ্যান্ড নেক্সট দিন ও প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে, ও আমাকে নিয়ে বেরোয়নি। ও আমাকে একবারও না মেসেজ করেছে, না কল করেছে, না ইনফর্ম করেছে যে আমি যেতে পারবো না, করে কিচ্ছু বলেনি। আমি ওকে একবার না দুইবার না তিনবার ফোন করেছি ব্যাক টু ব্যাক, তখন গিয়ে বলে সরি আমি পারবো না। শুধু এরকম একবার না, ও আমাকে এরকম রিপিটেড টাইমস করেছে, রিপিটেড টাইমস, আনটিল আই ফাইনালি গেভ আপ অন হিম। ও আমার সাথে রিপিটেডলি এরকম করেছে, একবার না দুবার, বহুত বার করেছে। আমি প্ল্যান বানাতাম যে চলো এরকম দিন যাবো, এরকম চলো তোমার সাথে একটু বেরোনো হয় না, চলো একটু বেরোই। ও তখন এগ্রি করতো যে ঠিক আছে হ্যাঁ যাবো, যাবো তো বলে দিত, কিন্তু নেক্সট দিন কি হতো, প্ল্যান ক্যান্সেল করে দিত। হয়তো ওর কাজ এসে পড়তো, বা হয়তো কোনো জায়গায় চলে যেত, বা হয়তো ওর ঘরে কিছু প্রবলেম হয়ে যেত, কিছু না কিছু কিছু না কিছু বানায় চলতোই ওর। আর সবসময় প্ল্যান ক্যান্সেল করতো, সব সময় প্ল্যান ক্যান্সেল করতো। কোনোদিনও এরকম কোনোদিনও হয়নি যে আমি বলতে পারবো যে হ্যাঁ আমি ওর সাথে বেরোয়ছি, বা হ্যাঁ আমি ওর সাথে টাইম স্পেন্ড করেছি। নাথিং, নেভার, নেভার। ওর বোন আছে একটা, যা যে কিনা ওর থেকে 4 ইয়ার্স এর ছোট, বাট অনেস্টলি বলতে গেলে ওর বোন 25 ইয়ার্স ওল্ড, আর ছেলেটা হলো কি তোমার 29 ইয়ার্স ওল্ড। তো একেবারে বাচ্চা ছেলে বলা যায় না ওকে, একেবারে ইমিচিওরও বলা যায় না। একটা 29 ইয়ার্স এর ছেলে, বাট হি ইজ ভেরি ইমিচিওর। ইমিচিওরও না অ্যাকচুয়ালি, কি বলবো এটা, মানে শয়তানি বলতে পারো ওকে, মানে শেতান কা দিমাগ, সামথিং লাইক দ্যাট। বোনের জন্য মানে সবকিছুতে প্রেডিক্টিভ, বোন কখন আসবে, বোন কখন ঘরে ঢুকবে, রাত্র 9টা বাজে বাইক করে, বা বাইক নিয়ে যেত বোনকে নিয়ে আসার জন্য, বা বাইক খারাপ হলে গাড়ি করে নিয়ে যেত বোনকে নিয়ে আসার জন্য। বোন অফিস থেকে আসবে, বোন পার্টিতে গেছে, বোনকে পিক আপ করে নিয়ে আসতো, বোনকে ছেড়ে দিত, বোনকে নিয়ে আসতো, এভরিথিং ওইসব জায়গাতে রেসপন্সিবল ছিল, ওইসব জায়গাতে সে ছিল। বাট আমার জন্য একদম ভালো ছিল না। আমার জন্য ও হি ওয়াজ ভেরি লাস্টফুল, মানে আমাকে লাস্টের নজরে দেখতো, আমাকে লাস্টের ও আমাকে গোটা 2 বছরের মধ্যে আমি বলতে পারবো না কোনোদিন আমার জন্য স্পেশাল কিছু করেছে। যে একটা স্পেশাল, একটা মেয়ে স্পেশাল কি জিনিস ভালো পায়, ওকে হট করে সারপ্রাইজ দাও, কোন জায়গায় নিয়ে যাও, ওকে স্পেশাল কিছু কিনে দাও যে ও যেটা ভালো পায়, ওকে একটা চকলেটসই কিনে দাও, ওকে একটা রোজই গিফট করো, ওকে একটা চার্লি বেয়ারে গিফট করো। মেয়েরা সব জিনিস ভালো পায়, বা ছোট মোটো কিছু জিনিস লাইক নেল পলিশ হতে পারে, যেটা একটা প্রত্যেকটা, শুধু একটা না, প্রত্যেকটা মেয়ে এইসব জিনিস ভালো পায়। নেল পলিশ, লিপস্টিক, ইয়াররিংস, এইসব ছোট ছোট জিনিস কিনে দিলে, একটা নেল পলিশ কত আর হবে, হার্ডলি 20 রুপিস, 30 রুপিস, 50 রুপিস, এর থেকে বেশি তো আর হবে না। একটা নেল পলিশ কিনে দাও, ওকে একটা নেল পলিশ কিনে দিলো, একটা লিপস্টিক কিনে দিলো, একটু ইয়াররিংস কিনে দেবে, এটা তো খুশি হয়ে যায়। গিফট হিসেবে এগুলো দিতে পারো। বা ওকে কোনো জায়গায় নিয়ে গেলে, ওর ফেভারিট স্পটে নিয়ে গেলে, ওকে নিয়ে গেলে, ওকে ঘোরালে, ওকে বা আসার সময় ওকে ফুচকা খাইয়ে নিয়ে আসলো, বা এনিথিং ইট কুড বি, যেটা ওকে হ্যাপি করে। ওকে টাইম দাও, রেসপেক্ট দাও, এগুলো তো একটা মেয়ে চায়। এর থেকে বেশি তো একটা মেয়ে কোনো কিছু চায় না, রাইট? ওর থেকে আমি এগুলো কোনোদিন এক্সপেক্ট করতে পারতাম না, কোনোদিন এক্সপেক্ট করতে পারতাম না, বিকজ ওরকম ছিলই না, ওরকম কোনোদিনই ছিল না, কোনোদিনই ছিল না এরকম। আমি ভাবতাম যে আহ, মানে আমি সবসময় ভুলই ভাবতাম, ভাবতাম ঠিক হয়ে যাবে, ভাবতাম চেঞ্জ হয়ে যাবে, বাট না, হি প্রুভড মি রং। কয়লা ঘষলে যেরকম কয়লা কোনোদিন পরিষ্কার হয় না, ওরকম আমার এক্স এমনটা এরকম ছিল, ও কোনোদিনও ভালো আর হয়নি। আমার এখনো মনে আছে এই 2025-এর ফেব্রুয়ারি মাসের কথা, সরস্বতী পূজার দিন। আমি আগের থেকে আমাদের প্ল্যানিং চলছে সরস্বতী পুজো বেরোবো, আমি কি কালার শাড়ি পরবো এটা আমি ওকে প্ল্যানিং করে রেখে দিয়েছি, এই কালার শাড়ি পরবো, এই কালার ব্লাউজ পরবো। ওকে বলে দিয়েছেন যে তুমি এই কালার পাঞ্জাবি পরবে, এটা পরবে, সেটা পরবে। পুরা প্ল্যানিং, মানে 1 মাস আগে থেকে প্ল্যানিং, এটা পরবে, এটা পরবে, এখানে যাবো, ওখানে যাবো, পুরা প্ল্যানিং। অ্যান্ড গেস হোয়াট, সরস্বতী পূজার আর ঠিক একদিন আগে আমাকে ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপ থেকে, অ্যান্ড উইদাউট এনি রিজন। আমি যখনই ওর সাথে সিরিয়াস কিছু কথা বলতাম, ও তো শুনতো না, কোনোদিনও শুনতো না, না রেসপন্স করতো না, শুনতো না, কল রিসিভ করতো কোনোদিনও না। ইনফ্যাক্ট কোনো সময় যদি আমি ওকে বলেও দিতাম ভুলবশত যে তুমি তো আমাকে ভালোবাসো না, নিজের স্বার্থকে আছো, আমাকে ডাইরেক্ট ব্লক করে দিত।
নো রেসপন্স, নাথিং, ডাইরেক্ট ব্লক। ইনফ্যাক্ট আমি ওকে এরকমও অনেক সময় বলতাম যে তুমি যদি না চাও আমার সাথে থাকতে, মুভ অন, আমাকে বলে দাও, আমি মুভ অন করবো। ওটা তখনও কোনো রেসপন্স করতো না, ডাইরেক্ট ব্লক করে দিত। আবার 1 মাস পরে আবার খুলে দিত, আবার ব্যাক আসতো, আবার সরি বলতো, আবার ঠিক হয়ে যেত। এই করতে 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 গেছে। বা হয়তো আমি কোন সময় আহ, রাগের মাথায় হয়তো ওকে কিছু বলে দিতাম, হয়তো আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করছে, হয়তো আমি ইনস্টাগ্রামে গিয়ে কিছু হয়তো বলে দিতাম ওকে, হয়তো ফেসবুকে গিয়ে হয়তো কিছু বলে দিতাম, আবার ঠিক হয়ে যেত। তো এই করতে 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 জিনিসগুলো বহুত চলতে চলতে গেছে, আর বাট ঠিক হয়নি এই জিনিসগুলো। অ্যাকচুয়ালি ভিডিওটা বানানোর আমার একমাত্র এটাই উদ্দেশ্য ছিল, বিকজ কিছু কথা ছিল যেগুলো বলার ছিল, যেগুলো আমি যদি এই কথাগুলো না বলতাম তো আমার ভিতরে না এই জিনিসগুলো চাপা হয়ে থাকতো। আমাকে কেন জানি মনে হতো যে আমি যদি এগুলো না বলি তাহলে জিনিসটা ঠিক হবে না, বিকজ এরকম অনেক ইনজাস্টিস হয়ে থাকে আমাদের সাথে, স্পেশালি মেয়েদের সাথে, যেগুলো আমরা বলতে পারি না কাউকে, কোনোদিনও কাউকে বলি না, চুপচাপ রেখে দিই, মনের মধ্যে রেখে দিই, কাউকে কোনোদিন এক্সপ্রেস করি না। বাট এই জায়গাটাতে আমি যদি এক্সপ্রেস না করতাম তো আমার কেন জানি মনে হতো যে আমি নিজের সাথে ইনজাস্টিস করছি, নিজের সাথে আমি অন্যায় করছি। আমার মনে হলো যে এটা সবাইকে জানানো উচিত, বিকজ আমার মতন এরকম অনেক মেয়ে আছে যারা হয়তো আমার এই স্টোরিটার সাথে রিলেট করতে পারবে, বা হয়তো পার্সন এ, পার্সন বি বা পার্সন সি, যে কোনো তিনজনের সাথে একজনের সাথে হয়তো রিলেট করতে পারবে, বা হয়তো আমার এন্টায়ার স্টোরিটার সাথে রিলেট করতে পারবে। তো তোমাদের মধ্যে যদি এরকম কেউ থাকে, ছেলে বলো বা মেয়ে বলো, যাদের এক্স্যাক্টলি আমার মতন সিচুয়েশন হয়েছে বা এরকম সিচুয়েশন তোমরা ফেস করেছো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টে বলো যে হ্যাঁ আমার সাথে হয়েছে। তাহলে আমি ভাববো যে আমি একলা না, আমার মতন অনেক আছে যারা এরকম টক্সিক প্যাটার্নস লাইফে ফেস করেছে আর তারা লড়ে গেছে। খুবই পেইনফুল একটা সিচুয়েশন ছিল আমার লাইফে, বাট এগুলো কথা কারোর সাথে শেয়ার করারও মানে শেয়ার করা যায় না আজকাল, বিকজ আজকাল দুনিয়াতে সবাই বিজি। তো এটাই ছিল আমার একটা লাইফের একটা মাই স্যাড স্টোরি অফ মাই লাইফ, মাই ব্রেকআপ স্টোরি। ব্যাস, আর কিছু বলার নেই এর থেকে বেশি।